রেকর্ডিং। ওকে, আচ্ছা, আজকে মেইনলি যে টপিকটা সম্পর্কে ডিসকাস করব দ্যাটস হচ্ছে স্ট্রিং। ওকে, কোনো কনসেপ্ট আছে স্ট্রিং সম্পর্কে? স্ট্রিং, ওই তো একবার বলেছিলে ক্যারেক্টারের অ্যারে। হ্যাঁ হ্যাঁ, ক্যারেক্টার অ্যারে ওটা এই শুধু সি প্লাস প্লাস এর জন্য। সি তে যেটা ক্যারেক্টার দিয়ে হয়, সি প্লাস প্লাস এর স্ট্রিং। স্ট্রিং সি সি প্লাস প্লাস দুটোরই রয়েছে, ঠিক আছে। আচ্ছা, স্ট্রিং ঠিকই বলি, স্ট্রিং হচ্ছে, এবার সি প্লাস প্লাস স্ট্রিং না দুটো রয়েছে, দুটো। We have two things on string. স্ট্রিং কি, স্ট্রিং এর ফার্স্ট এক্সাম্পল যদি দিই, ফর এক্সাম্পল যে কোনো থিং, ফর এক্সাম্পল ইন্ডিয়া ইজ এ স্ট্রিং, ঠিক আছে। একটা ক্যারেক্টার, একটা ওয়ার্ড, একটা লাইন, ঠিক আছে, যে কোনো লাইন, লরেম ইপসেমে যে আমরা যে লাইনটা ইউজ করি, যে কোনো লাইন, যে কোনো প্যারাগ্রাফ, এভরিথিং ইজ এ স্ট্রিং। একটা ওয়ার্ডও একটা স্ট্রিং, ঠিক আছে। আমরা স্ট্রিং কে নরমালি একটা লেটারের মধ্যে স্টোর করি, ঠিক আছে। ইফ ইউ রাইট এ, দ্যাটস অলসো আ স্ট্রিং, ঠিক আছে। ইটস এ স্ট্রিং। ওয়ান ওয়ার্ড ইজ অলসো স্ট্রিং, ওয়ান ক্যারেক্টার ইজ অলসো স্ট্রিং। স্ট্রিং ইন সি দু রকমের হয়, একটা যেটা বললি, ঠিক আছে, ক্যারেক্টার অ্যারে, ক্যারেক্টার অ্যারে। আর আরেকটা কি হয়, কি একটা আমাদের কাছে এখানে স্ট্রিং ক্লাস হয়। we have a string class, it is specific to C++, ঠিক আছে। এটা আমরা সি তেও পাবো, ক্যারেক্টার অ্যারের যে ক্যারেক্টার যে অ্যারেটা হয়, ঠিক আছে। we will also have that on C, বাট যে স্ট্রিং ক্লাসেস, যেটা ক্লাসেস আর অবজেক্টস, এই গোটা কনসেপ্টটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেশনের আন্ডারে পড়ে। সো ফর দ্যাট রিজন স্ট্রিং ক্লাসটা একমাত্র সি প্লাস প্লাস এ রয়েছে, ঠিক আছে। মোস্ট প্রবাবলি আজকে স্ট্রিং ক্লাসটা নিয়ে আলোচনা করবো না, আজকে মোস্ট প্রবাবলি হচ্ছে ক্যারেক্টার অ্যারেজ নিয়ে আলোচনা করি, ঠিক আছে। আচ্ছা, এবার ক্যারেক্টার অ্যারেজ নিয়ে স্পেশাল করে আলোচনা করার কি আছে? ক্যারেক্টার অ্যারেজ নিয়ে যদি দেখিস ঠিক করে, আমরা ক্যারেক্টার অ্যারেজ নিয়ে সেরকম করে আলোচনা করি। অ্যারে নিয়ে আমরা যত কিছু কথা বলেছি, যত প্রপার্টিজ, যত কিছু বলেছি। আর এটা আমি কেন করাচ্ছি ডেটা স্ট্রাকচার করার আগে, বিকজ ইটস এ ইম্পর্টেন্ট কনসেপ্ট এন্ড এটার উপরে অনেক কোয়েশ্চেন্স রয়েছে এন্ড ডিএসএ তো এটা কাজে লাগবে, ঠিক আছে। সো দ্যাটস দ্য রিজন এই টপিকটা একটু ওভারলুক হয়ে গেছিল, অ্যারেজটা করিয়েছিলাম, বাট কিছু স্পেসিফিক জিনিস রয়েছে যেটা হচ্ছে জাস্ট স্পেসিফিক টু স্ট্রিং, উই নিড টু নো দোস, ঠিক আছে। সো সেই জিনিসগুলো না জানলে অসুবিধা হবে। সো ফর দ্যাট রিজন স্ট্রিংটা সম্পর্কে একটু ইনফরমেশনটা নিয়ে নিই। স্ট্রিং, স্ট্রিং হচ্ছে ক্যারেক্টারের অ্যারে। আমরা নর্মাল যেরকম অ্যারে বানাতাম, ঠিক আছে, যেখানে আমরা নর্মালি হোয়াট উই স্টোর নর্মাল ইন্টিজার্স অর ফ্লোট, ঠিক আছে। ইন দিস কেস ইউনিক থিং ইজ উই আর স্টোরিং জাস্ট ক্যারেক্টার, অ্যান্ড এখানে ক্যারেক্টার অ্যারের মধ্যে জাস্ট একটা ইউনিক থিং রয়েছে, ঠিক আছে। জাস্ট দেয়ার ইজ অনলি মেন ওয়ান থিং দ্যাট ইজ ইউনিক, দ্যাট ইজ টার্মিনেশন ক্যারেক্টার। দিস ইজ এ টার্মিনেশন ক্যারেক্টার। আচ্ছা, ব্যাকস্ল্যাশ জিরো টার্মিনেশন ক্যারেক্টার বলতে কি? টার্মিনেশন ক্যারেক্টার কি? হোয়াট ইজ টার্মিনেশন ক্যারেক্টার? ইটস নাথিং বাট, এটা ইন্ডিকেট করবে যে তোর ক্যারেক্টারটা, ওয়ার্ডটা কখন শেষ হয়ে যাবে, বুঝতে পারলি? ফর এক্সাম্পল, আমি ধরে নে একটা অ্যারে বানিয়েছি, আই ক্রিয়েটেড এ অ্যারে, ঠিক আছে। এটা সিগনিফিকেন্স কি? ধরে নে আমি একটা অ্যারে বানিয়েছি, এটা অনেকটা বড়, ঠিক আছে, অনেকটা বড়, ধরে নে ক্লোজ টু আমি 1000 লেন্থের একটা অ্যারে বানিয়েছি। দেখবি বিভিন্ন সাইটে যখন কোনো কিছু লিখিস, কোনো ওয়েবসাইটে বা কোনো কিছুর মধ্যে যখন কোনো কিছু লিখিস, ওখানে লিমিটেশন দেওয়া থাকে না, ওয়ার্ড লিমিট, 1000 বা 200 বা 500 তাও থাকে তো। এবার ধরে নে তোর 1000 লিমিটের দরকার নেই, যদি তুই 1000 লিখিস তাহলে ঠিক আছে, যদি না লিখিস তাহলে ওকে। ধরে নে ইউ রাইট সামথিং ভেরি শর্ট, ফর এক্সাম্পল আমরা শুধু নাম লিখলাম একজন, ঠিক আছে। ধরে নে আমরা রাজনদীপের নামটা লিখলাম, তো কিরকম করে স্টোর হবে? আর এ টি ই, ঠিক আছে। এটা স্টোর হলো ওয়ার্ড গুলো, অ্যান্ড এরপরে আমাদের ছিল আরো লিখলো, কিন্তু কি হবে কি, একটা এন্ড বক্সে আমাদের একটা জিরো স্টোর হবে। দিস ইজ দ্য টার্মিনেশন ক্যারেক্টার। এটা ডিনোট করবে যে এখান থেকে এইটুকুনি যে পার্টটা রয়েছে, দিস ইজ মাই ইউজফুল পার্ট, আর এটুকুনিকে ইউ ক্যান ইগনোর। বুঝতে পারলি কি বলতে চাইলাম? ওয়াই? বলছি ব্যাক স্ল্যাশ জিরোটা কি আমাদের দিয়ে দিতে হবে, নাকি ওটা সেটা কি করে মানে আসবে সেটা বলছি, কিন্তু আগে ব্যাকস্ল্যাশ জিরো রাখার উদ্দেশ্যটা কি বুঝতে পারলি তো? কেন উই হ্যাভ ব্যাকস্ল্যাশ জিরো? যেরকম নাম্বারস এর ক্ষেত্রে আমাদের নাম্বারস আমরা রেখে যেতাম, ওখানে কোনো টার্মিনেশনের কোনো কন্ডিশন ছিল না, তাই না? হাজারটার যদি একটা অ্যারে হয়, তো তার মধ্যে তুই যদি 25টা নাম্বার দিস, ঠিক আছে, তো তোকে অ্যাজ এ প্রোগ্রামার জানতে হবে যে তুই 25টা নাম্বার দিস। দেয়ার ইজ নাথিং টু টার্মিনেট দ্যাট অ্যারে, তাই না? অ্যাজ দ্যাট সফট। বাট ক্যারেক্টার অ্যারের ক্ষেত্রে একটা স্পেসিফিক জিনিস হয়, সেটা হচ্ছে একটা টার্মিনেশন পয়েন্ট থাকে, ঠিক আছে, এটা টার্মিনেটিং ক্যারেক্টার থাকে। দ্যাট ক্যারেক্টার ইজ ব্যাকস্ল্যাশ জিরো। আচ্ছা, এটা আমাদেরকে দিতে হবে কিনা? দিতে পারিস
তুই যদি চাস যে আমি দিব না, অনেক ক্ষেত্রে তুই এটা মেশিন নিজে থেকে ইনিশিয়েট করে দেয়, কিছু কিছু ক্ষেত্রে যখন ইনিশিয়েট করে না তখন তোকে নিজে থেকে দিতে হবে। বুঝতে পারলি? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা কি করতে আসবে, এটা কি করে আসবে, আমরা কোথা থেকে বুঝবো যে আমি দিব কি দিব না, নাকি মেশিন আমাকে দিয়ে দেবে? আচ্ছা, এটা বোঝার জন্য আমাকে এবার দেখতে হবে যে আমি ক্যারেক্টার অ্যারেকে লিখি কি করে, হোয়াট ইজ দ্য সিনট্যাক্স বিহাইন্ড আ ক্যারেক্টার অ্যারে, অ্যান্ড হাউ উই ক্রিয়েট এ ক্যারেক্টার। আমরা নর্মাল অ্যারে কি করে ক্রিয়েট করতাম বলতো? ইন্ট, মেবি আমি একটা অ্যারে ক্রিয়েট করছি এক্স, তাই না? অ্যান্ড এক্স এর মধ্যে আমি একটা লেন্থ দিতাম, ধরে নে ফর এক্সাম্পল 10, অ্যান্ড তার মধ্যে এখানে কিছু আমি এলিমেন্টস গুলোকে লিখতাম, তাই তো? For example, 1, 2, 3, 4, 5, and so on and so forth, আমি আর লিখলাম না। আচ্ছা, আরেকটা, এবার একটা আমি শর্ট কোয়েশ্চেন করি, অ্যারের কনসেপ্ট কতটা ক্লিয়ার আছে? আচ্ছা, ধরে নে আমি একটা অ্যারে ইনিশিয়েট করলাম, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমার অ্যারেটার মধ্যে কি থাকবে বলতো? if i am if I want to draw the array, this is a question for all you guys, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, ঠিক আছে। এর পরের যে জিনিসগুলো রয়েছে এর মধ্যে কি থাকবে আমার? ভ্যাকান্ট তো থাকে না কোনো সময়, আমি যেরকম এখানে ব্ল্যাঙ্ক স্পেস রেখেছি, ব্ল্যাঙ্ক স্পেস তো থাকে না। এই জিনিসটা আমাদের কি থাকবে বলতো এই স্পেস গুলোর মধ্যে, জানিস? তো আমি জাঙ্ক ভ্যালুস। গার্বেজ থাকবে না, we will not have garbage, we will have zero here। কেন জিরো? এটা একটা স্পেশাল কেস, আমি জানি না কতদূর তোরা জানিস, মানে বলেছি কিনা আমার ঠিক মাইন্ডে আসছে না। যদি আমরা অ্যারেকে এইভাবে ইনিশিয়েট করি না, তো এই ইনিশিয়েশনটা যখন আমরা করি, তখন এই ইনিশিয়েশনের সময় যতদূর অবধি তুই ভ্যালু প্রোভাইড করেছিস ততদূর অবধি তোর ভ্যালুগুলো থাকবে, ঠিক আছে। যখন ভ্যালুটা প্রোভাইড আর করলি না, তখন কি হবে, পরের সমস্ত এলিমেন্ট গুলোতে আমাদের নাল করে যাবে, নাল বা জিরো, জিরো ইজ নাল। ওকে, বুঝতে পারলি? কিন্তু দাদা, যখন আমি এরকম করে দেখেছিলাম কি প্রথম 5টা এরকম দিয়েছিলাম, বাকিগুলো দেয়নি, কিন্তু সি আউট করেছিলাম যেটা দেয়নি, তো ওখানে গার্বেজ ভ্যালু আসছিল। আমি বলছি এবার তো এখানে অসুবিধা আছে। এবার এখানে দেখ, গার্বেজের কনসেপ্ট এরকম না, গার্বেজ এরকম আসবে। তুই ধরে নে একটা অ্যারে বানালি, ঠিক আছে, আমি তোকে দেখাচ্ছি, ঠিক আছে। এটা আমি একটু স্ট্রিং এর থেকে এগিয়ে এসে এই অ্যারের কথাটা বললাম, কেন আগের দিন ওই ব্যাচে অ্যারে পড়িয়েছি, ঠিক আছে। তো ওদেরকে আমি জিনিসটা বললাম, আমি মনে করছিল না তোদেরকে বলছি কিনা। এবার ধরে নে আমি এক্স নামের একটা অ্যারে বানালাম, ইন্টিজার অ্যারে বানালাম, ঠিক আছে, যার মধ্যে আমি 10টা ইন্টিজার দিয়েছি, আমি ইনিশিয়েট করে দিয়েছি, ঠিক আছে। এবার আমি কি করলাম, আই মেড আ ফর লুপ, ঠিক আছে। ফর লুপের মধ্যে ইন্টিজার ধরে নে 0, i ইজ ইকুয়াল টু 0 করে, বা যেভাবে হোক আমি ইনপুট নিচ্ছি, ঠিক আছে, আমি ইনপুট নিচ্ছি। আমি ইনপুট তো নিতেই পারি না, এক্স এর 0th ইন্ডেক্সে ধরে নে 1 বা 0, এক্স এর আমি ওখানে যেটা নিয়েছিলাম 1, ঠিক আছে, এক্স এর ফার্স্ট ইন্ডেক্সে 2, তাই তো, এক্স এর সেকেন্ড ইন্ডেক্সে 3, ঠিক আছে, এক্স এর ফোর্থ ইন্ডেক্স। আমি চাইলে এটা আমি লুপের থ্রু নিতে পারতাম, তাই তো রতনদীপ? I can even take it like that, তাই তো, হ্যাঁ, থার্ড ইন্ডেক্সে, এন্ড এক্স এর ফোর্থ ইন্ডেক্সে আমি নিলাম ধরে নে 5, ঠিক আছে। এই কেসে যে অ্যারেটা ক্রিয়েট হবে, ইন দিস কেস যে অ্যারেটা ক্রিয়েট হবে, সেই অ্যারেটার মধ্যে কি হবে বলতো? এখানে 1, 2, 3, 4, 5 থাকবে, ঠিক আছে, বাট এখানে বাকিগুলো গার্বেজ থাকবে, এগুলো মধ্যে গার্বেজ থাকবে। প্রবলেমটা বুঝ, কোথায় প্রবলেম? তুই যদি একটা অ্যারে ক্রিয়েট করিস, ঠিক আছে, জাস্ট অ্যারে একটা ক্রিয়েট করিস, তো তোর জন্য কি হবে জানিস? তোর জন্য একটা আনঅ্যালোকেটেড একটা 10 বাইটের মেমোরি ক্রিয়েশন হয়ে যাবে। বুঝতে পারলি আমি কি বলতে চাচ্ছি? অ্যান্ড এই প্রত্যেকটা 10টা বাইটের মধ্যে কি থাকবে? আমাদের গার্বেজ থাকবে, ঠিক আছে। এবার তুই যখন এই লাইনটা লিখলি, কম্পাইলার যখন এই লাইনটা এক্সিকিউট করলো, কম্পাইলার তখন এই গার্বেজটা রিমুভ করে এখানে 1 দিল, এই লাইনটা যখন এক্সিকিউট করলো তখন এই গার্বেজটা রিমুভ করে 2 দিল, এই লাইনটা যখন এক্সিকিউট করলো এই গার্বেজটা রিমুভ করে 3 দিল, এটা যখন রিমুভ করলো তখন এটা রিমুভ করে 4 দিল, এন্ড এটা যখন এক্সিকিউট করলো তখন এটা রিমুভ করে 5 দিল, ঠিক আছে। এন্ড রেস্ট অফ দ্য থিং ইজ রিমেইনড গার্বেজ, ঠিক আছে। বাট ইন দিস কেস ওয়েন আই এম ইনিশিয়েটিং দ্যাট থিং, আমি এখানে কি করছি দেখ, এখানে আমার এবার এই জায়গাটার মধ্যে প্রবলেম কি, এখানে আমি শুধু অ্যারেটাকে ডিক্লেয়ার করছি না, ঠিক আছে, আমি সাথে সাথে ওর সাথে একই লাইনের মধ্যে আমি ভ্যালুও প্রোভাইড করে দিচ্ছি। বুঝতে পারলি কি জিনিস করছি? তো এখানে যখন হচ্ছে না, তখন এখানে যে এলিমেন্ট গুলো আছে, এখানে ও কম্পাইলার স্টার্ট যখন করে না, কম্পাইলার একবার তো একটা আগে র্যান্ডম অ্যারে দেয় না যার মধ্যে গার্বেজ মধ্যে থেকে। তুই কম্পাইলার মধ্যে কি করিস বলতো? কম্পাইলারের মধ্যে পরপর তোকে স্পেস দেওয়া হয়, আর প্রত্যেকটা স্পেসের মধ্যে ভ্যালু গুলোকে কপি করতে থাকে। বুঝতে পারলি তো? যতদূর অব্দি ও এখানে ভ্যালু পেলো কপি করলো, যখন ভ্যালু পেলো না তখন বাকি স্পেসে 0 কপি করে দিয়ে গেল। বুঝতে পারলি ডিফারেন্সটা? আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্লিয়ার তো ডিফারেন্সটা? বুঝলাম। ও মানে যদি আমি একই লাইনের মধ্যে ইনিশিয়েট করে দিই তাহলে বাকিগুলো হ্যাঁ, জিরো হবে, কিন্তু তুই যদি ইনিশিয়েশন এন্ড ভ্যালুটা একই লাইনে প্রোভাইড করে দিস,
ঠিক আছে? তুই যদি অ্যারেটা এটাকেই অ্যাকচুয়ালি ইনিশিয়েশন এটাকেই বলে, এটাকে তুই কি করছিস, এটাকে অ্যারেটাকে তুই ডিক্লেয়ার করছিস। এন্ড ডিক্লারেশন এন্ড ইনিশিয়ালাইজেশন যদি অ্যারের একই লাইনে করিস, অন দ্যাট কেস তোর অ্যারের যে পরের যে এলিমেন্ট গুলো থাকবে দ্যাট উইল বি জিরো, ঠিক আছে? বাট তুই যদি অ্যারেটাকে ডিক্লেয়ারাইজ করিস একটা লাইনে, এখানে কিন্তু তুই অন্য কোনো কাজ করিস না, ইউ আর জাস্ট ডিক্লেয়ারিং অ্যারে। তুই যদি একটা অ্যারেকে জাস্ট ডিক্লেয়ার করিস তখনও কি করে, ও আর ওর মধ্যে জিরো জিরো ভরে না, যা যেরকম ছিল র্যান্ডম তোকে একটা মেমোরি অ্যালোকেট ওর জন্য রেখে দেবে, ওর জন্য গার্বেজে থেকে যাবে, কম্পাইলার এক্সট্রা খাটনি করে না, বুঝতে পারলি তো? এটা তো আর এক্সট্রা আচ্ছা খাটনি না আচ্ছা গিয়ে জিরো ভর্তি করা, ও জিরো কেন ভর্তি করতে যাবে? এই কাজটাও এই জন্যই করে কারণ কেউ এর মধ্যে অলরেডি ভ্যালু ফিল করা স্টার্ট করে দিয়েছিল, যতদূর অব্দি ও তোর ভ্যালু পেয়েছে ততদূর অব্দি ও কপি করতে করতে ফিল করে গেছে, যখন ও ভ্যালু পেলো না তখন ও ওটাকে ছেড়ে দেয়নি, ও বাকি গোটাটাকে জিরোতে ফিল করে দিয়ে গেল। কিন্তু ইন দিস কেস কম্পাইলারে তো কোনো কাজই নেই, ও এরর মধ্যে যাবেই না, বুঝতে পারলি? ও জাস্ট তোর একটা মেমোরি অ্যালোকেট করে দিল তোর জন্য, বাস দ্যাটস ইট, ওর কাজটা ক্লিয়ার হলো? হ্যাঁ আমি একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এক্সাম্পল দিয়ে, ফর এক্সাম্পল উই ক্রিয়েটেড আ অ্যারে, ওকে, ইন এক্স যেরকম আমরা ক্রিয়েট করেছিলাম। ফর এক্সাম্পল আমি এখানে নতুন যেরকম হলো যেটা আমি তো দেখেছিলাম এরকম হয়েছিল, তো দেখিয়ে দিচ্ছি 2 3 4 5, ঠিক আছে? আমি 5 যদি অব্দি নিলাম, ঠিক আছে? অ্যারে যেহেতু এটা, তো এখানে আমি 10টা এলিমেন্টের আমি অ্যারে ক্রিয়েট করলাম, ওকে। এবার আমার বাকি ইন্ডেক্স গুলো ফাঁকা থাকা উচিত, হ্যাঁ? চল প্রিন্ট করে দিই, এক কাজ করে দিই, ফর ইচ লুপ লাগিয়ে দিই, অটোমেটিক ডিটেক্ট করে নেবে। আমি জাস্ট এখানে এক্স দিয়ে দিই, মনে আছে তো ফর ইচ লুপ সবার? হ্যাঁ 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 ওকে, তো ফর ইচ লুপে আমি কি সি আউট করবো রে? সি আউট কি করবো? আই আই গুড, সি আউট করবো আমি আই। এখানে ফর ইচ লুপে কেউ এটা করবি না, ঠিক আছে? মনে রাখিস, এক্স এক্স আই করতে যাস না কিন্তু, এটা ভুল। ফর ইচ লুপে তুই আই করবি, কেন আই করবি? ফর ইচ লুপের মিনিংই তাই হয় যে এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য, ফর ইচ ভ্যালু অফ এক্স, আই 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 একটা নিয়ে নেবে, হ্যাঁ। হ্যাঁ, এক্স এর যতগুলো ভ্যালু দেখবে সেটাকে আই এর মধ্যে কপি করা হবে, তারপরে সেটাকে হচ্ছে এখান থেকে প্রিন্ট করবে, বুঝলি? দেখ, ইফ আই নাও রান ইট, একেবারে কি হবে, 1 2 3 4 5 হলো, এন্ড তারপরে দেখ প্রত্যেকটা জিরো আসলো, হলো? কি হলো এই কেসটা? হ্যাঁ হ্যাঁ বলতো এখানে আমি না ভ্যালুটাকে ইনিশিয়েট করলাম, আচ্ছা। এবার ধরেন আমি এই ভ্যালুটাকে ইনিশিয়েট করলাম না, ঠিক আছে? আই ডিডন্ট ইনিশিয়েট দ্যাট, এটা আগের রেজাল্ট ছিল। এবার আমি ধরেন এরকম করলাম, আমি একটা ফর লুপ নিলাম, নর্মাল ফর লুপ নিলাম, int I equals to 0 and I less than যতক্ষণ অবধি 10 থাকবে, and let me do I plus plus, and let me do one thing, let me have not array, that's x of I will be my I plus 1। কি হবে বলতো, এখানে 1 থেকে শুরু করে 10 অবধি সবগুলো ভ্যালু পরপর কপি হয়ে যাবে, তাই তো? এই লুপটা আমার তাই কাজ করবে, হ্যাঁ হ্যাঁ ওকে। আমি এবার রান করাই, ঠিক আছে? এবার দেখ কি হবে, এখানে 1 থেকে 10 অব্দি আমার সবগুলো নাম্বার ভ্যালু হলো, কিন্তু এবার ধরে নে আমি 5 অব্দি ইনিশিয়েট করলাম, 5 অব্দি ইনিশিয়েট করলাম, ইট ইজ অ্যাজ ইজি অ্যাজ রাইটিং প্রত্যেকটাকে একটা একটা করে নাম্বার দাও, তাই তো? আমি 5 অব্দি ইনিশিয়েট করলাম, এবার কি হবে জানিস, এই 5 অব্দি আমার সিরিয়াল ওয়াইজ ভ্যালু আসবে, কিন্তু পরের গুলো জিরো আসবে না, পরের গুলো আমার গার্বেজ আসবে। ইটস দ্য ডিস্টিংশন, এক্স ডিস্টিংশনে দেখ 5, এটা র্যান্ডমলি জিরো আসছে, গার্বেজের মধ্যে জিরো ছিল, সো দ্যাট জিরো, বাট দেখ ইউ ক্যান সি ইটস গার্বেজ, ওকে। আমি যদি আবার রান করাই হয়তো জিরো আসবে না, জিরো আসছে, জানি না, এটা গার্বেজের মধ্যে ছিল তো ওই জন্য এসছে, তো ইগনোর ইট। বাট দেখতে পারলি? আচ্ছা ওবিএস চলছিল নাকি রে আমার? বুঝে গেছিস? বুঝতে পারলি কি বলতে চাইলাম? হ্যাঁ 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 কি হলো অ্যারেটার মধ্যে? এটা একটা ছোট্ট একটা ডেপথের জিনিস ছিল, আমি আমার মনে ছিল না, আমি বলিনি, বলতে আমার যত মনে আছে পোস্ট করতে তোকে বলিনি এই জিনিসটা, আগের দিন ওদেরকে বলছিলাম তো হঠাৎ করে আমার মনে পড়লো, তোদেরকে বলে দিই। এবার আমরা ছিলাম ক্যারেক্টার, ক্যারেক্টার অ্যারেতে কি হয় কি, ক্যারেক্টার আমরা কি করে অ্যারে ইনিশিয়েট করি, যেভাবে আমি করলাম না ওখানে, ইন্ট এক্স, ঠিক আছে, 10 ইকুয়ালস টু দিয়ে এর ভেতরে আমি সাম ভ্যালুজ দিয়েছিলাম, তাই তো? এখান থেকে স্টার্ট হবে কমা 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 দিয়ে এখানে আমি দিলাম, ঠিক আছে? ক্যারেক্টার অ্যারে আমি সিমিলারলি ইনিশিয়েট করি, কি করে করি? ক্যারেক্টার অ্যারে এইভাবে হয়, char s and I will put 10 here and here,
সিঙ্গেল কোটস, ফর এক্সাম্পল এ, বি, সি, ডি, বুঝতে পারছিস, অ্যান্ড লাস্টে ব্ল্যাক স্ল্যাশ জিরো। এটা কিন্তু ও না, দিস ইজ জিরো। বুঝতে পারলি আমি কি করে ক্রিয়েট করলাম? হ্যাঁ হ্যাঁ জিরো দিতেই হবে। এটা দিতেই হবে, এটা না দিলে তোর ক্যারেক্টার, তোর অ্যারে ও স্ট্রিং শেষ হবে, ক্যারেক্টার অ্যারে যেটা কন্ডিশনই এটা, দেয়ার হ্যাভ টু বি এ টার্মিনেটিং থিং, ঠিক আছে, দেয়ার হ্যাভ টু বি দিস টার্মিনেটিং ক্যারেক্টার। এটা একটা স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড দিস ইজ কল্ড এস টার্মিনেটিং ক্যারেক্টার। এটা তোকে দিতেই হবে যদি কম্পাইলার না দিয়ে দেয়। কিছু ক্ষেত্রে কম্পাইলার দিয়ে দেয়, কি করে কম্পাইলার দিয়ে দেয় সেটাও আমি এখনই দেখাবো। যদি কম্পাইলার না দিয়ে দেয়, ইন দ্যাট কেস তোকে দিতেই হবে। আচ্ছা, একটু কোড দেখে নি কি করে হবে। ওকে, let's just see on a code. So let's create a character array. আচ্ছা, ক্যারেক্টার অ্যারে ক্রিয়েট করার আগে আগে সিঙ্গেল ক্যারেক্টার কি করে ক্রিয়েট করে মনে আছে তো? সিঙ্গেল আমরা ক্যারেক্টার কি করে ক্রিয়েট করি? মানে নরমাল একটা ভ্যারিয়েবলের মধ্যে ক্যারেক্টার রাখবো, এটা ধরে নে ক্যারেক্টার ক্যারেক্টার এক্স নিলাম, এর মধ্যে আমরা একটা সিঙ্গেল কোডের মধ্যে। হ্যাঁ সিঙ্গেল কোড মধ্যে এ, দিস আওয়ার ক্যারেক্টার। আছে, এটাকে আমরা আউটপুট কি করে করি? সি আউট এক্স, তাই তো? এক্স, হ্যাঁ এন্টার হলো, it should get a here. এটা শর্ট পুট জিনিস, ঠিক আছে, কোনো দরকার নেই, ইটস জাস্ট ফর রিভিশন পারপাস। 65 ওয়াই ইয়ে অ্যাসকাই হ্যাঁ, এসকাই অ্যাসকাই ভ্যালুটা, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, এটা জাস্ট নট অনলি রিভিশন পারপাস ছিল, এটার একটা মিনিং হবে এখন জানো, ঠিক আছে। আচ্ছা, এটা যেরকম হলো না, আমি সিমিলারলি আমি এখানে কি করতে পারি, আমি কোডগুলোকে ডিলিট করবো না, আমি সব কোডগুলোকে এরকম করবো, ওদেরকে এর আগে দিন এভাবে দিলাম, ঠিক আছে। আমি এটা পরে শেয়ার করে দেবো একবারে, গোটা ফাইলটা আমি যতগুলো কোড করছি প্রত্যেক গোটা ফাইলটাই শেয়ার করে দেবো, ঠিক আছে। শেয়ার বা লিঙ্ক হয়ে যায়, এখান থেকে দেখেছিলাম, এখান থেকে শেয়ার হয়ে যায়, তো এই লিঙ্কটা শেয়ার করে দেবো। তো কোডগুলো যদি কখনো লাগে রেফারেন্স নিয়ে নিতে পারবি ডাইরেক্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে না এই যে আমি 10 দিলাম, দিস ইজ হাউ আই ক্রিয়েট আ ক্যারেক্টার অ্যারে। আচ্ছা, এবার ক্যারেক্টার অ্যারের মধ্যে আমি কি করে এলিমেন্টস গুলো দিয়েছিলাম মনে আছে? কি করে এলিমেন্টস দিয়েছিলাম? আমি এলিমেন্টস দিয়েছিলাম এইভাবে, সিঙ্গেল কোট, যা ইচ্ছা। ফর এক্সাম্পল যদি আমি হ্যালো লিখতে চাই, ঠিক আছে, আমরা যেরকম আগে নর্মাল হ্যালো ওয়ার্ল্ড লিখি, এইচ, ঠিক আছে, ই, কমা দিয়ে এল, এল, কমা দিয়ে লেখাটা খুব টায়ারিং, ও, and lastly we need to include one thing, that is backslash zero. Okay, আচ্ছা, এবার আরেকটা জিনিস, it is backslash, it is not forward slash, মিস্টেক করিস না, it is backslash, it is not forward slash, ডিফারেন্স আছে, কিবোর্ডের মধ্যে চেক করে নিস, ঠিক আছে। দু রকমের স্ল্যাশ রয়েছে, there is two slashes, একটা এটা একটা এটা। যাদের আমার মডেলটা আছে তারা দেখবি নাম্বার প্যাডের উপরে আমরা এই স্ল্যাশটা পাই, ঠিক আছে। এন্টারের উপরে, এটা এন্টারের না না, উপরে থাকে। এটা পাবি তুই এন্টারের উপরে, ঠিক আছে, আর এটা আরেকটা স্ল্যাশ থাকে, এটা পাবি হচ্ছে তুই ওই নাম্বার প্যাডের উপরে, ঠিক আছে। এই নাম্বার slash টা, প্যাড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই স্ল্যাশটা এন্টারের উপরে যেটা থাকে সেটা, ঠিক আছে, দিস স্ল্যাশ। আচ্ছা, এবার আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি তো এখানে অ্যারেটা বানালাম, আমি এটাকে আউটপুট করবো কি করে? ওই লুপের মতো করে নিয়ে x0 x1 x2 আমি করতে পারি, কিন্তু কোনো দরকার নাই, সোজা কথা জানিস, ইট ইজ দ্য বিউটি অফ স্ট্রিং। আমি ডাইরেক্ট সি আউট করতে পারি, ঠিক আছে, আমি ডাইরেক্ট সি আউট করতে পারি, I don't need that. It is a unique array. অ্যারের যে নর্মাল যে কনসেপ্ট গুলো না, এই জন্য দেখবো আমি কেয়ারফুলি অনেক জায়গাতে অনেক কিছু বোঝানোর সময় ক্যারেক্টার থেকে দূরে চলে গেছিলাম। আমি এক্সাম্পল থেকে ক্যারেক্টার থেকে দূরে চলে গেছিলাম, কেন? ক্যারেক্টার অ্যারেজ বিহেভই করে আলাদা হয়, বুঝলি তো। আমরা নর্মাল এই জন্য বেশিরভাগ জিনিস ইন্টিজার ফ্লোট দিয়েই বুঝি, ঠিক আছে। বেশিরভাগ অ্যারেজ বা যা বাকি যত স্ট্যাটাস অ্যাকচুয়ালি কনসেপ্ট আছে, আমরা বেশিরভাগ ইন্টিজার আর ফ্লোট ইউজ করি। উই ডিডন্ট ইউজ ক্যারেক্টার্স আর স্ট্রিংস। ওয়াই? বিকজ এটা বিহেভই করে আলাদা হবে, এদের ইমপ্লিমেন্টেশনটাই আলাদা হবে, এদের প্রপার্টিজ। দাদা এটা সি আউট এক্স তারপর এন্ডেল লিখে যেত, এটা তো এমনি হতে পারতো এইচ তার নিচে ই তার নিচে এল তার নিচে এল। হ্যাঁ হ্যাঁ, এটা কেন হ্যাঁ, না 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 না, এখানে এখানে there is a good question raised মানে এটা ভাবছে দাদা, এটা তো বলে আমার না ভাই, it's not original, হ্যাঁ, this one is saying এটা ইউনিক, নিজেরা অ্যারে শিখেছিলি, কখনো ক্যারেক্টার দিয়ে প্র্যাকটিস করছিস, ঠিক আছে, করলে পরে আমার কাছে বলছিস এই কবে
রিজন হচ্ছে দাদা তুমি তো সি আউট এক্স লিখলে, তাহলে তো একবার এক্স এর ভ্যালু আমার এইচ হবে, তারপরে এন্ডেল আসবে, ই হবে, তারপরে এল আসবে, তাই তো, তারপরে এল আসবে, তারপরে ও আসবে। হ্যাঁ হ্যাঁ, আরে এটাই। নো রেজওয়ান, ইউ আর ভেরি ভেরি রং। সি আউট বলতে ইউ নিড টু প্রিন্ট, হোয়াট ইউ নিড টু প্রিন্ট, ইউ নিড টু প্রিন্ট এক্স। আচ্ছা প্রিন্ট এক্স, এক্স এবার এক্স কি, হোয়াট ইজ এক্স? এক্স ইজ এ অ্যারে, এক্স ইজ এ অ্যারে, কি অ্যারে? দিস ইজ দ্য এক্স অ্যারে, দিস ইজ দ্য অ্যারে। ওকে, দেখ এক্স বলতে আমি গোটা অ্যারেটার কথা বলছি। সি আউট এক্স বলতে হি উইল, মানে আমার কম্পাইলার উইল স্টার্ট প্রিন্টিং ফ্রম এইচ আনটিল ইটস গেট এ নাল ক্যারেক্টার। যখন নাল পাবে ও প্রিন্ট স্টপ করবে, এন্ড তারপরে এন্ডেলে আসবে আমার কার্সার। বুঝতে পারলি? বুঝতে পারলি? দিস কি এক্স, বলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মানে ওইটা এটা এই লুপের মতো এক্সটা করছে না। তুই যেটা এতদিন আমরা যেটা দেখে এসেছিলাম, তুই যেটা কথা বলছিস যে এক্স ইকুয়াল টু এইচ, একটা হবে, তারপরে তো আমার ই হবে, তারপরে একটা এল হবে। নো, ইউ আর রং। এক্স বলতে এই গোটা জিনিসটা, বুঝতে পারলি? ইট ইজ অ্যাজ ইজি, ঠিক আছে? আমার এখানে যে লাইনটা লেখা আছে সেই লাইনটাকে তুই যদি ইন্টারপ্রেট করতে চাস, এই লাইনটা এইরকম, এই জায়গাটা ভুলে যা, ঠিক আছে? সি আউট, এই এক্স বলতে এই জিনিসটা, এন্ড তারপরে এন্ডেল, গোটা জিনিসটা প্রিন্ট হবে আনটিল ইট গেট আর নাল ক্যারেক্টার। দিস ওয়ান ক্লিয়ার হলো? আচ্ছা। X বুঝেছি। ওই বলতে this entire thing, the entire array, the entire thing, ঠিক আছে? X বলতে সিঙ্গেল থিং না। আচ্ছা, এবার রিজওয়ান আমাকে বলতে পারে যে দাদা বুঝলাম, কিন্তু আমার সাথে আমার কনসেপ্টের মিল হচ্ছে না। মিলায় না? মেক ওয়ান, লেটস প্রিন্ট ওয়ান, কি প্রিন্ট হয়ে গেল? লেটস প্রিন্ট জিরো। এক্স এর তুই জিরো ইন্ডেক্সে যেতে পারিস। সি আউটটা ইমপ্লিমেন্টেশনটা এইভাবে হয়েছে। আচ্ছা, সবার আগে বল এক্সটা কি, হোয়াট ইজ এক্স, হোয়াট ইজ এক্স? অ্যারেটা, অ্যারে হেড, ক্যারেক্টার আরে হেড, হেড। অ্যারে হেড মনে আছে? এক্সটা কি? এক্সটা হচ্ছে আমার এই যে এন্টায়ার যে স্ট্রিংটা রয়েছে বা ক্যারেক্টার যে অ্যারেটা রয়েছে, এটার ফার্স্ট ইন্ডেক্সের মানে এক্স অফ জিরোর অ্যাড্রেসটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এক্স, তাই তো? অ্যারে হেড, আমি কনসেপ্টটা নিয়ে অনেকটা বলেছিলাম, মনে আছে রিজওয়ান? হ্যাঁ। হুম। এবার সি আউট কি হয়? সি আউট যখন করবি তুই নর্মাল অ্যারেতে না, নর্মাল অ্যারেতে তুই যদি সি আউট করিস, সি আউট কাজ করবে না, ঠিক আছে? ইট উইল নট ওয়ার্ক। ওয়াই ইট উইল নট ওয়ার্ক? কারণ কি সি আউট জানে না ওকে থামতে কোথায় হবে। ইট ইজ দ্য লিমিটেশন। সি আউট কত দূর অব্দি প্রিন্ট করবে, এই জন্য আমাদেরকে ইন্ডেক্স ওয়াইজলি পার্ট পার্ট করে এক্সিট প্রিন্ট করাতে হয়। তুই বুঝতে পারলি কি? তুই এখানে দেখ, এখানে এখানে কি হয় কি, এই যখন তুই সি আউট করিস না, ও পয়েন্টারটা যখন ওখানে যাবে দেখবি ক্যারেক্টার এনে ও প্রিন্ট করা স্টার্ট করবে। ও প্রিন্ট ততক্ষণ অব্দি করতে থাকবে যতক্ষণ অব্দি ও নাল ক্যারেক্টার পাবে না। আচ্ছা দাদা, আমি একটা জিনিস আমি তোমাকে তখন বলছিলাম যে তাহলে যদি আমি নাল ক্যারেক্টারটা সরাই দিই তাহলে কি হবে? চল সরাই দিই নাল ক্যারেক্টার, দেখ কি হয়। নাল ক্যারেক্টারটা যদি তুই সরাই দিস, তাহলে এখানেও হ্যালো প্রিন্ট করলো, পরের গার্বেজ গুলো প্রিন্ট করলো না। এটা কম্পাইলার ডিপেন্ডেন্ট, ঠিক আছে? ও পরের গার্বেজ গুলো প্রিন্ট করা ওর কাজ, ঠিক আছে? এখানে দেখালো না, যাই হোক, কম্পাইলার টু কম্পাইলার রাই করে তাহলে, ঠিক আছে? আমি আমার মেশিনে একবার রান করিয়ে দিয়েছিলাম, 90% ক্ষেত্রে ও পরেরটা ডিপেন্ড করে। আচ্ছা, এবার ওইটা হলো পিছনে গার্বেজটা প্রিন্ট করা হয়েছিল, করলো না। আচ্ছা, কিন্তু এবার একটা জিনিস দেখ, আমি যদি এখানে নাল ক্যারেক্টার দিয়ে দিই একটা, এবার দেখেন আমি কি করলাম। আই হ্যাভ টু নাল ক্যারেক্টার, একটা এল এর পরে, একটা ওর পরে। বুঝতে পারলি? তখন দুটো লাইনে মনে হচ্ছে, দুটো না, লাইনে দুটো প্রিন্ট লাইনে হবে। আসবে না, দুটো লাইনে আসবে না। ও শুধু স্টার্ট head অব্দি করবে আসবে। প্রিন্ট করা, এই এক্স, সি আউট যখন এক্স হবে, এক্স বলতে অ্যারে হেড, ও এখানে যাবে, ও এখান থেকে প্রিন্ট করতে থাকবে যতক্ষণ অব্দি নাল ক্যারেক্টার না হবে। নাল ক্যারেক্টার হবে আর প্রিন্টিং বন্ধ, দেখে নে। ও পরের পার্টটা প্রিন্ট করবে না, ইট উইল জাস্ট প্রিন্ট এইচ ই এল, ইট উইল ইগনোর দ্য আদার পার্ট। বুঝতে পারলি? যেহেতু ওইটা মানে ওইটা ফুল স্টপ, হ্যাঁ বল। ওই মানে ব্যাকস্ল্যাশ জিরোটা ফুল স্টপ, হ্যাঁ ওটা ফুল স্টপের মতো কাজ। আচ্ছা, এবার এখানে একটা কোশ্চেন যে দাদা তুমি এখানে নাল ক্যারেক্টার দিলা এন্ড এটা কেন কাজ হলো না, ওটা কেন পরের গার্বেজ আসলো না? কারণ গার্বেজ আসলো না তার একটাই কারণ, এখানে কারণটা আমার আমার এতটুকু মনে হচ্ছে, আমি সার্টেন না, বিকজ আমি ফ্যাক্ট হিসেবে জানি না, বাট তুই যদি হাইপোথেসাইজ করিস, নর্মাল অ্যারেজ যখন আমরা ক্রিয়েট করি তখন কি হয় বলতো? পরের গুলো জিরো হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ পরের গুলো জিরো হয়ে যায় না? মোস্ট প্রবাবলি, হ্যাঁ। আমার যতদূর মনে হচ্ছে মোস্ট প্রবাবলি পরে আমার এই কম্পাইলারটা কি করেছে বলতো, এই অ্যারেটা যতদূর অব্দি ইন্ডেক্স পেয়েছে তার জিরো দিয়ে ইনিশিয়েট করেছে। এটা টেস্ট করে নিতে পারি আমি এক্ষুনি, যদি আমি এখানে একটা কমা দিয়ে একটা জিরো লাগিয়ে দিই, যদি এখানে আমি একটা জিরো লাগিয়ে দিই, আর যদি এ বন্ধ হয়ে যায়, তাহলে ভাববি এর পিছনেও জিরো আছে। আমার এই অ্যারেটার পিছনের এলিমেন্ট ইন্ডেক্স তো জিরো রয়েছে,
এইচ ই, হ্যাঁ পিছনের ইন্ডেক্স গুলোতে জিরো রয়েছে। তো ইনিশিয়েট কি করে হয়েছে, এইচ ই এলো অ্যান্ড পরে আমার নাল ক্যারেক্টার দেওয়ার দরকার নেই, বিকজ ওই পরের গুলোতে অটোমেটিক জিরো করে দিয়েছে। বাট ইট ইজ এ গুড বিহেভিয়ার দ্যাট ইউ শুড গিভ আ নাল অ্যাট দ্য এন্ড, ইউ শুড গিভ এ নাল অ্যাট দ্য এন্ড। বুঝতে পারলি কি হয়েছিল এখানে, নালের জায়গায় ও অটোমেটিকলি পরের গুলোতে জিরো নিয়ে নিয়েছিল। অনেক ফাস্ট বেসে বলছি, আমি জানি না গ্রাস করতে পারছিস কি করতে পারছিস না, অনেকগুলো কনসেপ্ট বলে যাচ্ছি কিন্তু। কিন্তু স্যার জিরোটা এখানে ভিএস শো কোডেও কি করবে না, একই তাই রকম তো? কি হবে আমি দেখে নিন তো। আহ ভিএস কোডেও কি একই রকম কি বিহেভ করবে না আলাদা কিছু করবে সেটা আমি ভাবছি। মোস্ট প্রবাবলি সেম বিহেভ করবে। আমি যদি এটাকে ইনিশিয়েট করে পরে আলাদা করে ভ্যালু গুলো দিই না, তো সেই ক্ষেত্রে এটা আমার আমার যত মনে হচ্ছে সেক্ষেত্রে এটা গার্বেজ প্রিন্ট করবে, সেক্ষেত্রে এটা গার্বেজ প্রিন্ট করবে যদি আমি এই ও, বুঝলাম, এই যেভাবে বললেন আগে। যেভাবে আগে অ্যাডেটার ক্ষেত্রে হলো। বুঝতে পারলি তো? আমি যদি এটাকে সাথে সাথে হাতে ইনিশিয়েট না করি, আমি যদি এটাকে এই জি এল ওটাকে পরে দিই, সেই ক্ষেত্রে গার্বেজ দেবে। আমি চেক করে নিতে পারি, ইউ ক্যান চেক ইট, ঠিক আছে, সেমিকলন লাগিয়ে দে। আচ্ছা রতনদীপ কিছু বলছিলি, বলে দে ভাই, দাদা বল। বলছি এর মানে ইউজারের কাছ থেকে কি করে ইনপুট নেব? সব দেখাবো, সব দেখাবো, এত দৌড়াস না, অনেক কিছু দেখতে হবে, ঠিক আছে, এটা অনেক বড় কনসেপ্ট, আমি গোটা কনসেপ্টে বাদ রাখছিলাম, তোদেরকে পড়াইনি, ঠিক আছে। দেখাবো, দেখো ইউজারের থেকে কি করে নিতে হয়, এর মধ্যে বিভিন্ন ফাংশনস, এর মধ্যে আলাদা আলাদা ফাংশন হয়, এর মধ্যে আমাদের আলাদা একটা হেডার ফাইল নিতে হয়। আমরা যেরকম মনে আছে ম্যাথ ডট এইচ নিতাম ম্যাথের ফাইল করার জন্য, ম্যাথের কোন রকম ফর্মে পাওয়ার, হ্যাঁ 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 সেরকম স্ট্রিং এর উপর কাজ করার জন্য আমরা আরেকটা হেডার ফাইল ইনক্লুড করব, ওটার দিয়ে আমরা বিভিন্ন ফাংশন করব। ওই যে ফাংশন গুলো আমরা এখানে ইউজ করবো হেডার ফাইল নিয়ে, সেই ফাংশন গুলো তোকে নিজেকেও ক্রিয়েট করতে দেবো আমি, ঠিক আছে। ইউ অলসো নিড টু ক্রিয়েট দিস বাবারে। ফাংশন, ঠিক আছে। এন্ড স্ট্রিং নিয়ে, এই স্ট্রিং নিয়ে ইন্টারভিউতে কোশ্চেন আসে, ওকে, স্ট্রিং নিয়ে ইন্টারভিউতে কোশ্চেন আসে, সো বি সিরিয়াস অ্যাবাউট ইট। নর্মাল অ্যারেজ নিয়ে কোশ্চেন খুব বেশি দেয় না, বাট স্ট্রিং নিয়ে কোশ্চেন দিবে, ঠিক আছে। So you দাদা, হ্যাঁ বল। বলছিলাম এই যে আই স্ট্রিমের জায়গায় যদি ওই যে কি একটা আছে না বিটস এইচটিডি সি প্লাস প্লাস, হ্যাঁ, ওইটা দিয়ে দিলে তো মানে কোনো হেডার ফাইল আর নিতে হয় না এরকম কিছু কি? ওটা ওর তাহলে হেডার ফাইল, কোন হেডার? না না, ওইটা নিতে পারে এক্সট্রা, এই যে ম্যাথ ডট এইচ বা অন্য কিছু যেগুলো আমরা আলাদা করে নিতাম না ইনক্লুড করে, ওগুলো কি আলাদা? কেন তুই অতগুলো ফোল্ডার ওটা প্যাকেজ একটা, আমি যতদূর মনে হচ্ছে তুই যেটার কথা বলছিস, ঠিক আছে, আমি শিওর নামটা নিয়ে শিওর না, বাট আমি যত জানি ওটা একটা প্যাকেজ। প্যাকেজ কি, একটা প্যাকেজের মধ্যে আমরা যেগুলো একটা একটা করে ফাইল ইনক্লুড করছিস না, এই যে ম্যাথ স্ট্রিং ডট এইচ, ঠিক আছে, ওটা একটা প্যাকেজ যার মধ্যে অলরেডি অনেকগুলো ফাইল রয়েছে যেগুলো কমনলি ইউজড ফাইল। বুঝতে পারলি তো কি হচ্ছে? আচ্ছা আচ্ছা ও আচ্ছা। কমপ্লিট সমস্ত ফাইলকে ফিল করে দেবে। এতে কি হবে কি, তুই নিতে ওটা পারিস, তো প্রোগ্রাম লেখা সহজ হয়ে যাবে, উপরে 4টা লাইন আমি বাঁচাই নিলাম। কিন্তু কি করবি বলতো, তুই আননোয়িংলি তুই প্রোগ্রামটাকে হেভি করে দিবি, ঠিক আছে। কেন? কারণ কি, তোর প্রোগ্রাম স্টার্ট করার সময় এই যে আইও স্ট্রিম, এখানে আইও স্ট্রিম লেখার মানে কি জানিস, ইনক্লুড আইও স্ট্রিম, ও আইও স্ট্রিম নামের ফাইলটাকে নিয়ে এসে তোর প্রোগ্রামের উপর পেস্ট করে দেবে। যদি বাইট করতে কখনো দেখিস, ওই আইও স্ট্রিম নামের ফাইলটা উপরে পেস্ট হয়ে যাবে, বুঝতে পারছিস তো? আচ্ছা, আচ্ছা। কি করে হয়, ফাংশনের কনসেপ্টটা বুঝেছিস? ওই হ্যাঁ, হ্যাঁ। ফাইল, একটা ফাইলের মধ্যে প্রত্যেকটা জিনিসের ফাংশন গুলো ডিফাইন করা থাকে। এবার তুই ভাব, তোর যেই যে ফাংশন দরকার তুই সেই ফাংশন গুলো লেখ। তুই যদি এক্সেসিভ ফাংশন ইউজ করিস তো কি হবে, তোর প্রোগ্রামটা বাল্কি হবে কি হবে না, বুঝতে পারছিস? অ্যাজ এ প্রোগ্রামার তুই শর্ট কোড লিখলি, বাট প্রোগ্রাম উইল বি বিগ, লার্জ প্রোগ্রাম। বুঝতে পারছিস আমি কি বলতে চাচ্ছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এবার বুঝেছি, ফাইল বুঝেছি। গুলো কি করে ক্রিয়েট হয়, আমরাও ফাইল ক্রিয়েট করবো, অবজেক্ট ওরিয়েন্টেশনটা আসবে, অবজেক্ট ওরিয়েন্টেশনে তোরাও দেখি কি করে আমরা নিজে ফাইল বানিয়ে ফাইল কি করে ইনক্লুড করবো, ঠিক আছে। তুই নিজের অবজেক্ট বানিয়ে সেই ফাইলগুলোকে ইনক্লুড করবি, কি করে করবি, তার ফাংশন গুলোকে কি করে ইনক্লুড করবি, বুঝতে পারলি? যেভাবে আমরা আইওস্ট্রিমকে ইনক্লুড করতাম, ম্যাথ ডট এইচ কে ইনক্লুড করতাম, সেরকম তুই তোর ফাংশন গুলোকে মানে ফাংশন গুলোকে আমরা আলাদা ফাইলে লিখবো, এইটাও লিখবো না, মেন ফাংশনের মধ্যে লিখবই না, আমাদের ফাংশন আর ওর কাজগুলো সব আলাদা ফাইলে থাকবে, ওখান থেকে জাস্ট আমরা জাস্ট নিয়ে আসবো, বুঝতে পারছিস কি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা। করেছিলাম না সর্টিং, সেরকম একটা জাস্ট সর্ট একটা লিখে একবার সর্টিং এর অ্যালগরিদম লিখে ওই ফাইল থেকে কপি হয়ে আসবে বারবার। ইউ নোট নিড টু ডু দ্যাট, তুই একবার হেডার ফাইল ইনক্লুড করবি, ব্যাস হয়ে গেল। যত রকমের সর্টিং অ্যালগরিদম আছে তুই সর্টিং এর একটা ফাইল, বুঝতে পারলি? ওকে, এইচডিএল আমি বেশি বড় করছি না, আচ্ছা অনেক কিছু বলার আছে রে এর মধ্যে, টাইম, ইট উইল টেক টাইম। আচ্ছা আমি HELL করলাম, ঠিক আছে, এন্ড সি আউট এক্স করলাম, let me run HELS গার্বেজ, দে আর গার্বেজ। এবার বলতে যাবে তাহলে পরেরটা কেন আসলো না, পরেরটা কেন গার্বেজ আসলো না? পরেরটা গার্বেজ ভাই এই জন্য আসলো না কারণ কি এখানে কোনো কারণবশত টার্মিনেশন, এখানে নাল পেয়ে গেছে, গার্বেজ হিসেবে নাল ছিল, বুঝতে পারলি?
কেন গোটাটা প্রিন্ট মানে গার্বেজে যে কোনো কিছু থাকতে পারে, নালও গার্বেজের মধ্যে থাকতে নাল ইজ অলসো গার্বেজ, আনওয়ান্টেড যে কোনো ভ্যালু ইজ গার্বেজ, বুঝলি? আচ্ছা আচ্ছা আচ্ছা। গার্বেজ মানে এরকম না যে অদ্ভুত কোনো কিছু থাকবে, তুই প্রোগ্রাম যেগুলো যেগুলো আগে থেকে ইউজ করেছে। এই যে এবার দেখ, এটা এই যে তুই যে এখানে জিনিসটা করবি, ঠিক আছে, এর জন্য একটা মেমোরি অ্যালোকেশন হলো, তাই তো রতনজিৎ? হ্যাঁ হ্যাঁ মেমোরিটা তুই ক্লিয়ার করলি না, ক্লিয়ার করলি নাকি ওই মেমোরিটার মধ্যে ওই জিনিস থাকলো, তো মেমোরিটা তো যেন ডিঅ্যালোকেট হয়ে গেল, মানে মেমোরিটা ফ্রি হয়ে গেল, কিন্তু মেমোরির মধ্যে এই জিনিসগুলো থেকে গেল, এই HELL, ঠিক আছে। আবার তুই যদি কোনো প্রোগ্রাম লিখিস আর ওই প্রোগ্রামটা যদি সেই মেমোরিটাকে অ্যাক্সেস করতে যায়, অন দ্যাট কেস দিস HELL, যেটা তোর এই প্রোগ্রামের ক্ষেত্রে ইউজেবল ফাইল, সেটা ওখানে গার্বেজ হয়ে যাবে, মানে বুঝতে পারবি কি বোঝাচ্ছি দেখ। ও আচ্ছা আচ্ছা বুঝেছি। ধরে নে এটা তোর মেন ফাইলটা, ঠিক আছে, তুই এখানে একটা অ্যারে বানালি এন্ড এখানে তুই কিছু কাজ করছিস, তোর কিছু ডেটা রয়েছে, ঠিক আছে। তোর যখন কাজ কমপ্লিট হয়ে গেল কি হবে বলতো, তোর এই অ্যারেটা ডিলিট হবে, ঠিক আছে, অ্যারেটা ডিলিট হবে, বাট তোর মেমোরির মধ্যে এই জিনিসগুলো থেকে যাবে। ধরে নে পরে তুই আবার একটা কাজ করছিস আর তোর কম্পাইলার তখন তোকে এই জিনিসটা অ্যালোকেট করলো, এই অ্যারেটা অ্যালোকেট করলো, এর মধ্যে অলরেডি ভ্যালুগুলো রয়েছে না, দিস অল আর গার্বেজ। ইনসিডেন্টালি আমরা যখন এখানে করলাম, ইনসিডেন্টালি কোনো সময় এই যে আমি যখন এখানে করলাম, কোনো সময় এই কম্পাইলার যখন কাজ করেছিল এখানে কোনো কারণবশত জিরো কোনোভাবে একটা পড়েছিল, বুঝলি তো, ওই জিরোটা এখানে টার্মিনেট করে দিল, দ্যাট গার্বেজ ওয়াজ জিরো। যে কোনো জিনিস হতে পারে, বুঝতে পারলি কি বলতে পারলাম? হ্যাঁ 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 হ্যাঁ। বাকিটা ক্লিয়ার হলো? আচ্ছা দেখ, গার্বেজ প্রিন্ট হলো, আচ্ছা গার্বেজ প্রিন্ট হলো, কিন্তু এবার আমি যদি চাই, ইফ আই ওয়ান্টেড, আমি এখানে চাইলে আমি এখানেও এটাকে বন্ধ করতে পারি, আমি এই এবার দেখ আমি কিন্তু এইভাবেও ক্যারেক্টারকে ইনপুট নিতে পারি। আচ্ছা কি হচ্ছে রিজওয়ান, দেখ তোর উত্তরে ক্লোজ চলে আসলাম, ঠিক আছে রিজওয়ান, কোন বুঝে গেছি। প্যাটার্ন খুঁজে পাচ্ছিস? HEL, দেখ আমার এখানে এবার কোনো গার্বেজ প্রিন্ট হলো না। আচ্ছা, তো উত্তরটা কি করে আসবে সেটা আমি দেখাবো এক্ষুনি, ঠিক আছে। তার আগে উত্তরটা দেখানোর আগে আই ওয়ান্ট আরেকটু দেখি আমরা, ঠিক আছে, আরেকটু কিছু জিনিস রয়েছে, এই জিনিসগুলো নিয়ে কথা বলি। আফরোজ ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ দাদা। শিওর তো? একটু ফাস্ট পেসে বলতেছি কিন্তু আমি, ঠিক আছে। সো যাই হোক, দেখ আমরা এভাবে বানাতে পারি, ধরে আমি একটা 10 সাইজের অ্যারে বানাচ্ছি, আই ক্যান অলসো ক্রিয়েট লাইক দিস। এই যে এত বড় ঝামেলা করছিলাম না সেকেন্ড, আই ডোন্ট নিড এনিথিং, আমি এভাবে করতে পারি, আমার ক্যারেক্টার অ্যারে ক্রিয়েট হয়ে গেল, জাস্ট ডাবল কোটস এর মধ্যে লিখে দিস থিং ইজ কল্ড ডাবল কোটস ইজ কল্ড আ স্ট্রিং লিটারাল, ঠিক আছে। দেখ সি আউট কি ছিল আমার, এ দাঁড়া আমি তো নামই দিই নাই, ধরে নে এ নাম দিলাম, ঠিক আছে, out a, and I don't need handle, just run it, hello, বুঝতে পারলি? অ্যারে চেয়ে তো এটা ইজি মনে হচ্ছে। এটা অ্যারে, কিছু স্পেশাল বিহেভিয়ার সহ অ্যারে চেটে, এটা ইজি না, অ্যারে না বুঝতে এটা বুঝতি না, ইট ইজ অ্যারে, ইট ইজ আ অ্যারে, আ স্পেশাল অ্যারে দ্যাট ইজ ক্যারেক্টার অ্যারে, এটা বিহেভ করা আলাদা হবে, এটাকে অপারেশনস গুলো আলাদা রকম ভাবে হয়, এটা জিনিসটা আমরা ইউজ করি। এটা তোর এতক্ষণ ইউজই লাগছে তো একটু পরে বলবি দাদা এটা যথেষ্ট টাফ, ঠিক আছে, কষ্ট হচ্ছে আর পারছি না। আচ্ছা এইবার একটা মজাদার জিনিস, আই ক্যান অলসো ডু দিস, এইটা আর ওখানে 10 লেখার মধ্যে ডিফারেন্স কিছু এটা যত খুশি বড় হতে পারে না, মেবি। না না ঠিক না, একটু ডিফারেন্স। না না, এটা তো 10 লিখলে ওই যে কি বলে এক্সট্রা করে আলাদা ওই নালটা না লিখলে তাহলে ওই গার্বেজ ভ্যালু গুলো আসে, মানে জিরোটা আসে, কিন্তু কিছু না লিখলে পরে আলোতেই স্টপ হয়ে যাবে। ও এইখানে দাদা, এইখানে তো নালটা লিখলে না। আমি তো তোকে বললাম তুই যদি স্ট্রিং লিটারালে লিখিস অটোমেটিক্যালি চলে আসে, কি করে আসে সেই জিনিসটা দেখাচ্ছি দেখ। আমি এটা ব্রেকডাউনটা দেখাই একবার, ঠিক আছে, আমি জানি তোরা স্মার্ট এনাফ, ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড। এই জাস্ট লেট মি ড্র দ্য অ্যারে, ঠিক আছে, নরমাল অ্যারেতেও তো ওইটা মানে না লিখলে পরেও হয়ে যেত, মানে ওই যে 10 বা 20 ওটা না অ্যারেতে লিখলে তুই ডাবল কোট দিয়ে কোনোদিন ইনক্লুড করেছিস? না ডাবল কোড দেয়নি, কিন্তু নরমাল অ্যারেতে তুই ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার অ্যাক্সেস করতি, তুই কখনো ডাইরেক্ট সি আউট দিয়ে অ্যাক্সেস করতে পেরেছিস? না ওইটা হতো না, কেন কিন্তু করতে পারছিস না? কারণ কি সি আউট জানতো না টার্মিনেশন কোথায় হয়, প্রবলেমটা কোথায় বুঝতে পারছিস না হয়তো রতনজিৎ। দেখ প্রবলেমটা হচ্ছে এইখানে যে
আমি এই জিনিসটা বলছি, হ্যাঁ, নতুন দ্বীপের আগে প্রবলেমটা হচ্ছে এইখানটাতে। দিস ইজ সাপোজ কর এটা আমার একটা নর্মাল অ্যারে, ঠিক আছে, এটা আমার একটা নর্মাল অ্যারে, আমি এর মধ্যে কিছু ভ্যালুস দিয়েছি, ঠিক আছে, 1 2 3 4, ঠিক আছে, 4, পরে গার্বেজ রয়েছে। আমরা 90% এইভাবে করি, আমরা কেউ বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে করি না যে আমরা প্রথমেই অ্যারেটা ইনিশিয়েট করে ভ্যালু দিয়ে দিলাম, দেই কি, দেই না। না। এইবার যদি সি আউটটা ভাবতো যে সি আউটটা ইমপ্লিমেন্টেশন করেছে, সে যদি ডাইরেক্ট সি আউটটাকে করতে চায়, সে যদি ডাইরেক্ট সি আউটটাকে, যদি এটা যদি তোর এক্স হয়, ঠিক আছে, এটার যদি এক্স হয় আর তুই যদি সি আউট এক্স লিখিস, অসুবিধা কোথায় হবে জানিস? এখানে কোনো পজিশন নেই যেটা তোকে ইন্ডিকেট করছে এটা টার্মিনেশন। মানে হয়তো বুঝলি না, এক সেকেন্ড দেখা। ধর এখানে গার্বেজ বলতে যে কোনো জিনিস থাকতে পারে, তাই তো? হ্যাঁ, ধরে নে গার্বেজ বলতে এখানে এরকম জিনিস রয়েছে, ঠিক আছে, তুই যদি সি আউট এক্স করিস, ঠিক আছে, আর সি আউটটা যদি ওইভাবে ইমপ্লিমেন্টেশন, অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন কি হবে জানিস? 1 2 3 4 4 3 7 9 10, কিন্তু তোর ইন্টেনশনাল অ্যারে এইটুকুনি ছিল। এখানে কোথাও এক্স, এখানে কোথাও এমন জিনিসই নেই যেটা বলে দিচ্ছে এখানে টার্মিনেট কর, আছে? প্রবলেমটা না। বুঝতে পারলি? হ্যাঁ। প্রবলেমটা বুঝতে পারলি? এই জন্য আমরা এটাকে কি করে অ্যাক্সেস করতাম? আমরা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট দিয়ে অ্যাক্সেস করতাম। এক্স এর মধ্যে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট 1 2 3, এই জন্য আমরা লুপ লাগিয়ে এটাকে গোটাটাকে অ্যাক্সেস করতাম। উই কান্ট ডু সি আউট এক্স। সি আউট এক্স কেন করতে পারি না? এখানে কোনো রকম টার্মিনেশনের কন্ডিশনই নেই। ইউ ডোন্ট হ্যাভ আ কন্ডিশন টু টার্মিনেট। আছে কি নেই? নেই। বুঝতে পারলি রে? ক্লিয়ার হলো জিনিসটা? আমি কি বলতে গেলাম সবার কাছে? হ্যাঁ। বুঝবার না তো? হ্যালো, হ্যাঁ। শিওর তো? আমরা কেন নর্মাল অ্যারেকে সি আউট করতে পারি না, কেন আমরা ক্যারেক্টার অ্যারেকে সি আউট করতে পারি? এবার দেখ, ইন কেস অফ ক্যারেক্টার অ্যারে কি হচ্ছে কি, এরপরে না টার্মিনেশন কন্ডিশন আছে, এরপরে না টার্মিনেশনের এই যে টার্মিনেশন ক্যারেক্টার আছে। তো এটা অনেকটা এইভাবে যে সি আউট ফাংশনটা লিখেছে না, সে অনেকটা এইভাবে লিখেছে যে ইফ এটা যদি একটা ক্যারেক্টার অ্যারে হয়, ইফ যে অ্যারেটা আছে সেই অ্যারেটার টাইপ যদি একটা ক্যারেক্টার হয়, তাহলে এর ভেতরে যায়, ঠিক আছে, এর ভেতরে যায় যতক্ষণ অবধি না তুই পাচ্ছিস, ধরে নে এ কপি করছে, পরপর পরপর কপি করছে, যতক্ষণ অবধি ধরে নে আই, আই এর সাথেও কম্পেয়ার করছে, আই ইজ নট ইকুয়ালস টু 0 ব্যাকস্ল্যাশ 0, ততক্ষণ অবধি প্রিন্ট করতে থাকে। বুঝতে পারলি কি হচ্ছে? বুঝতে পারলি কি টার্মিনেশন কন্ডিশনটা কি করে কাজ হচ্ছে, ফাংশনটার মধ্যে কিরকম করে আছে? যতক্ষণ অবধি না ব্যাকস্ল্যাশ 0 আসছে ততক্ষণ অবধি প্রিন্ট করতে থাকে এটাকে। একই না? মনে হয় না বুঝলি? I don't think so that you guys understand. বুঝিসনি না? দেখাচ্ছি আমি কি বলতে চাইলাম। আমি এটা বলতে চাইলাম, ধরেন আমি একটা ফাংশন বানাচ্ছি, ঠিক আছে, সি আউটের মধ্যে কি করে কাজ, সি আউটের মধ্যে অ্যাকচুয়াল সি আউট ফাংশনের কাজ কি করে হচ্ছে। আমি প্রিন্ট স্ট্রিং নামে একটা ফাংশন বানাচ্ছি, ঠিক আছে, যেটা কি নিবে আমার এখানে, ফর এক্সাম্পল ক্যারেক্টার স্টার একটা পয়েন্টার নেবে, ক্যারেক্টার স্টার পি একটা পয়েন্টার নেবে, ওকে, অ্যান্ড টার্মিনেশনের কন্ডিশন নেই। এবার ও প্রিন্ট করবে, ও কি করবে, ক্যারেক্টার স্টার যে পয়েন্টারটা রয়েছে সেটাকে বারবার করে ইনক্রিমেন্ট করবে, বলতে ক্যারেক্টার স্টার যে পয়েন্টার রয়েছে এটা কাউন্ট নিই, ঠিক আছে, let me count that got 0 and let have a while loop here and let me include one thing that is until and unless আমি dereference করি character star pointer is not equals to backslash 0, ঠিক আছে, backslash 0, let me do one thing, let me print or see out one thing that is yes, hopefully it will work, hopefully it will work, আমি জানি না, আমি ইমপ্লিমেন্টেশন করাটা ট্রাই করলাম, ঠিক আছে, বুঝতে পারলি কি কি হচ্ছে
এখানে কি কাজ হলো, যতক্ষণ অবধি এটা না হবে ততক্ষণ অবধি এটাকে প্রিন্ট করতে থাকো পর 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 পর, ঠিক আছে? যে এটা পাবে লুপটা টার্মিনেট করে দাও, ঠিক আছে? লুপ টার্মিনেট করে দাও, দ্যাট থিং উইল বি এন্ডেড। সো আমি যদি এখানে নিই প্রিন্ট স্ট্রিং, and if I just give a there, and I'm hoping I will get hello or some error messages. Yeah, I got it. অ্যাম্পারস্যান্ড এ মানে ওই অ্যাড্রেস হবে এ হবে তো এখানে ক্যারেক্টার হবে char, and ampersand এর দরকার হবে না because I am already sending, and cout করে দিয়েছি। We have count here, count 0, এটা অলরেডি এটা পয়েন্টার, count is not declared। আচ্ছা দেখ কি ভুল করছি, আমি ইন্ট দেই নাই। ওয়াও, গার্বেজ কিছু প্রিন্ট হয়ে যাচ্ছে। ওকে, স্টপ স্টপ স্টপ। আমি এখানে প্রিন্ট এফ থেকে করলে হয়ে যাবে ফুলে, এই যে প্রিন্ট হয়ে যাচ্ছে। হুম, কি অসুবিধা হচ্ছে? আমি নেক্সট স্টেটটাতে যেতে পারছি না। আচ্ছা, কেন নেক্সট স্টেটটাতে যেতে পারছি না? কারণ কি আমি কাউন্ট প্লাস প্লাস করিনি। সাউন্ডও ছিল এখানে, হ্যালো হলো, তারপরে এতগুলো হয়ে গেল। কেন এতগুলো হলো? টার্মিনেট হয়নি আমার লুপটা কোথাও একটা। আচ্ছা, আমি এখানে টার্মিনেশন কন্ডিশন if it is not equals to \0 then do it। আমার এখানে \0 এখন অবধি আসলো না কেন? এখানে আরেকটা জিনিস লাগাতে পারি, if condition এখানে লাগিয়ে তো দিতে পারি, হয়ে যাওয়ার কথা না? 90% তো হয়ে গেছে, যতদূর বুঝতে পারছি। আচ্ছা শুধু এটা লিখলে অ্যাড্রেস হবে, এটা না লিখে তাহলে পয়েন্টারটা ওটা নেবে কি করে? অ্যারে হেডটাই একটা পয়েন্টার। ও আচ্ছা আচ্ছা, ওই হিসাবে। Array head is a pointer, equals to null, I can say, or 0. Let me have a, and I can do break, অন্য এক্সিস্ট করতো। যাই হোক, এটা প্রিন্ট হচ্ছে, আমার টার্মিনেশনটা আমি কোনো কারণবশত দিতে পারছি না, এই জন্য পর 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 গার্বেজ প্রিন্ট হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। এখানে কোথাও একটা এসে আমার কন্ডিশন মিট করছে, সো সেই জন্য এখানে প্রবলেমটা হচ্ছে। কি অসুবিধা হচ্ছে এখানে? কি আমি ডিরেফারেন্স করতে পারছি না? ডিরেফারেন্স তো হয়ে যাওয়া উচিত না রে? এটাকে যদি আমি ডিরেফারেন্স করি and it is not equals to 0, do it and count plus plus and go until that। সো আমি জানি না এখানে কেন আসছে না। আমি যদি এটা ইনক্লুড করি, if I do this thing instead of this and if I run it, কিছু একটা গার্বেজ হচ্ছে, including some sound print out হচ্ছে। তো কোনো কারণবশত আমি টার্মিনেটটা করতে পারছি না, and এখানে এই জিনিসটা হচ্ছে না। not equals to 0 কন্ডিশনও তো ঠিক দেওয়া আছে, এরকম হচ্ছে কেন? জানি না কোথাটা অসুবিধা হয়েছে। কোথাও অসুবিধা হয়েছে কেউ দেখতে পাচ্ছিস? হ্যালো প্রিন্ট হচ্ছে আমার, পরে গার্বেজ প্রিন্ট হচ্ছে, ইটস নট টার্মিনেট, গট টার্মিনেটেড। তো এটাই একটা প্রবলেম। যাই হোক, এটা ট্রাই করে নিস কোনো কেউ একজন, ঠিক আছে? কথা বলি আগে, তার মধ্যে আমি পরে আবার এটাতে বহুত টাইম যাবে। এটা গন্ডগোল করে দিয়েছি মানে, তার জন্য ওটা হচ্ছে না। টার্মিনেশনটা ফাংশনটা দেখিস তো কেউ ট্রাই করে, কোথাও একটা হিডেন এরর হচ্ছে, কিছু না, জাস্ট এখানে টার্মিনেশন কন্ডিশনটা দিয়ে দিস, কেউ মানে তো ওখানে একটা আটকাচ্ছে, ওই জন্য এটা হচ্ছে না। যাই হোক, ওটা একটা অসুবিধা হলো। আচ্ছা, আমি
এবার আরেকটা জিনিস, আমি না ক্যারেক্টার অ্যারে, যেভাবে আমি ওটা করেছিলাম মাত্র, আমি ক্যারেক্টার অ্যারে আরেকভাবে ক্রিয়েট করতে পারি। কিভাবে ক্রিয়েট করতে পারি ক্যারেক্টার অ্যারে? I can also create an array like this. For example, 65, 66, 67, 68, and a terminating character. And that will be backslash 0. backslash 0. এটা কি হবে বলতো? এবিসিডি জিরোটা হয়নি। জিরোটা হয়নি আর ABCD হবে। Good. See out. Print out A. So I will get ABCD. কেন? আমি ASCII ও করতে পারি ডাইরেক্ট। বুঝতে পারলি? আমি এইভাবে ক্যারেক্টার একটা ক্রিয়েট করতে পারি। I can also create a string. ক্লিয়ার হলো জিনিসটা? মাঝখানে ব্যাকস্ল্যাশ এন এর যে জিনিসটা দেখালাম। আচ্ছা, এবার আমি না একটা জিনিস এখানে আরেকটা জিনিস করতে পারি। সেটা হচ্ছে এটা এরকম কেন হয়ে গেল ভাই? Undo. এখানে স্পেস মারলে এই জিনিসটাই চলে যাবে। Let me control X and let me include a 0 here. Control V. এবার কি প্রিন্ট হবে বলতো? এ বি। কেন? হ্যাঁ কেন? Because ওখানে জিরো আছে। this Zero 0 is আছে, হ্যাঁ। also a null character and backslash n ও আমাকে null ই Null, দিচ্ছে। আর এটা আমি যদি নরমাল null ইউজ করতাম তো সেখানে আমি null ই পেতাম। বুঝতে পেরে গেলি? এটা দেখানোর রিজনই ওটাই ছিল যে আমি ওইভাবে করতে পারি and I can even see out like that. আমি আরেকটা জিনিস করতে পারি, সেটার কোনো দরকার নেই, ঠিক আছে? এটার কোনো দরকার নেই। কেন দরকার নেই? কারণ কি লেটেস্ট C++ কম্পাইলার গুলো এটাকে সাপোর্ট করে না, বাট জাস্ট ফর নলেজ পারপাস তোদেরকে বলে রাখি আরেকটা জিনিস আমি করতে পারি। আমি কোডটা পরে দেখিস, হ্যাঁ, কোডের মধ্যে অনেক কিছু দেওয়া আছে। আমি আরেকটা জিনিসও করতে পারি, সেটা হচ্ছে আমি ক্যান ইউজ এ ক্যার স্টার এস, ঠিক আছে, অ্যান্ড আই ক্যান ইনিশিয়েট সামথিং হিয়ার অলসো। Here also. বুঝতে পারলি? And I can do out. Hopefully কাজ করে যাবে। Why? আশা করি কম্পাইলারেশন কোনো এরর দেবে না। ঠিক আছে? দিল এরর। কেন দিল? ক্লাসেসটা নেই, কিন্তু তবুও দেখ প্রিন্ট হয়েছে। এটা কিন্তু এরর। দেখ প্রিন্ট হয়েছে। It's giving me errors but still it is printing. Why it is giving me error? কারণ কি এটা ক্লাসের জন্য একটা এরর দিচ্ছে। ঠিক আছে? এটা ক্লাসের জন্য এরর দিচ্ছে। আমাকে অ্যাকচুয়ালি এভাবে করতে হবে। কি ক্লাসের জন্য মানে? আমি বলেছিলাম মনে আছে অ্যারে ক্লাস একটা হয়, তোকে বলেছিলাম মনে আছে? স্ট্রিং এর মধ্যে আমাদের একটা কিছু এক্সট্রা গল্প আছে, মনে আছে রিজওয়ান? আমি এটার মধ্যে না কাজ করতে ইচ্ছা করতেছে না, এটুকুনি কোড আলাদা মনে পড়ছে না ঠিক। মনে পড়ছে না? ওই যে আরেকবার দেখাও ওটাকে। অ্যারে একটা হচ্ছে আমি ক্যারেক্টার স্ট্রিং হচ্ছে ক্যারেক্টার অ্যারে বানাতে পারি, আর আমি স্ট্রিং এ একটা ক্লাসও বানাতে পারি বলেছিলাম, কি আগে মনে পড়লো? হ্যাঁ হ্যাঁ এইখানে হচ্ছে ডিফারেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হচ্ছে ব্যাপার যে স্ট্রিং আমি ক্লাস বানাতে পারি, সো ওই জন্য পয়েন্টার আমি এখানে এইভাবে করতে পারি। যদি আমি এখানে রানটা দেখিস, ঠিক আছে, প্রিন্ট করবে এই সি আউট এস দিয়েছে, তো এটা তো অ্যাড্রেস গুলো প্রিন্ট করা উচিত। সিটা বড় হচ্ছে আর ক্যারেক্টারে সি বড় হচ্ছে। বলো তুমি এবার ঠিক বলতে যাচ্ছিস। বলছি এই সি আউট তো এস করেছে, তাহলে তো এটা তো অ্যাড্রেসটা প্রিন্ট করা উচিত। This is the difference between
ক্যারেক্টার অ্যারে অ্যান্ড ইন্টিজার অ্যারে। সি আউটের ইমপ্লিমেন্টেশনটা এইভাবে রয়েছে। যদি এখানে তোর এতক্ষণ ধরে তো আমরা সি আউট এক্স এই লিখে যাচ্ছিলাম, তুই এতক্ষণ করে এই জিনিসটা অবজার্ভ করিসনি রতন দে। সি আউট, দেখ সি আউট এক্স, সরি এইটা বাদ দে, দেখ সি আউট এক্স কি দেওয়া উচিত আমাকে? না না, এটা আমি বুঝেছি, এটাতে তো ডিফারেন্সটা হচ্ছে। ঠিক করে দেখ আমি কি বলতে চাইছি। সি আউট এক্স এ কি দেওয়া উচিত আমাকে? হ্যাঁ এইচ সব কটা এই যে এলো। হুম। এটা যদি আমার নর্মাল অ্যারে হতো সি আউট এক্স, আমি অ্যাড্রেস পেতাম। হ্যাঁ, আরে অ্যাড্রেসটা পেতাম যদি নরমাল কি থাকে। অ্যারে হেড, হ্যাঁ এটার কোশ্চেনের অ্যান্সারটা পেলি কি? আচ্ছা, এটা যদি কোশ্চেনের অ্যান্সারটা পাস তাহলে আমাকে বলে এবার আমি এখানে কেন পেতাম, কেন আমি অ্যাড্রেস পেতাম? কারণ এটা পয়েন্টার বলে, তাই বলি। হ্যাঁ আর অ্যারে হেডও তো পয়েন্টারের মতো কাজ করে। অ্যারে হেড আর পয়েন্টারের মধ্যে ডিফারেন্স কি? কাজ তো একই করে না, ওদের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কিছু একটা ডিফারেন্স আছে। বুঝতে পারছিস আমি কি বলতে যাচ্ছি? ও আচ্ছা, মানে এখানে যে এসটা আছে এটা হচ্ছে similar to create an array is as similar আচ্ছা। as creating an array। এখানে তোর কনফিউশনটা, আচ্ছা আমি সবার আগে না আমি এই কোডটাকে শেয়ার করে দিই, ঠিক আছে? এই আমি এটাকে নিউ এটা ইউজ করে করব, ঠিক আছে? কোথায় শেয়ার করি রে? দিয়ে দিই। টেলিগ্রামে কেউ মেসেজ করে না, পরপর থেকে যাবে। আচ্ছা, তাহলে স্টার এস দিলে কি আসবে? ছেলে কি আসলে চেক করে দিচ্ছি, কোডটা দিয়ে দিই তোকে। এটা হচ্ছে 14 তারিখ, তাই তো? এক লিঙ্কটা চলে গেছে। আচ্ছা, আপনি প্লিজ। আচ্ছা, এটা আবার অ্যাক্সেসেবল কোড না, এডিটেবল কোড না। যাই হোক, কোডটা এডিটেবল কোড না, ঠিক আছে? এটা নর্মাল কোড গেছিল। আচ্ছা, আমাকে ওদের নীতি অন্য কোড, ওই কোডটা দিতে রাখতো, তুই রান করতে পারবি না ওই কোডটাকে, তার জন্য তোকে আলাদা করে করে নিতে হবে। দিয়ে আমাকে বলছে স্টার অ্যাসেস। কোনটা? এটা এডিট করা যাচ্ছে তো? আমারটাতে আসছে না, এটা এডিটেবল আসছে। আসবে আসবে, তুমি দেখো লিঙ্কটা ক্লিক করো। স্টার এস করলে পরে এস এর যে 0th ইন্ডেক্সেরটা যেটা ছিল সেটাতে আসবে। ডি রেফারেন্স করছিস তুই স্টার এস কেন? এস কি? এস হচ্ছে অ্যাড্রেস, এস ইজ ব্রিংিং মি আ অ্যাড্রেস, বুঝতে পারলি? হ্যাঁ তুই আসলে না, তুই এটা কেন অসুবিধা জানিস? তুই একটা জিনিস দেখিসনি, কারণ কি আমাদের হিপে মেমোরি অ্যালোকেশনটা দেখিসনি। ওখানকার একটা আরেকটা পাজল বাকি আছে তোর জানা। এই পাজলটা যতক্ষণ না জানছিস ততক্ষণ অবধি তোর এখানকার অসুবিধা হবে, ঠিক আছে? তো দেখতে একটু অড মনে হবে, আমার দেখতে নর্মাল মনে হচ্ছে, বিকজ তোর দেখতে অড মনে হচ্ছে কারণ কি তুই ওই হিপের মেমোরি অ্যালোকেশন গল্পটা জানিস না, ঠিক আছে? আমার দেখতে নর্মাল মনে হচ্ছে কারণ কি আমি ওই অ্যালোকেশন ব্যাপারটা জানি, বুঝতে পারলি তো? একটা ছোট্ট পার্ট অফ ইউর নলেজ ইজ মিসিং। ওই জিনিসটা যখন বলে দেবো, সো উইল বি গেট ফ্যামিলিয়ার উইথ দিস থিং। সো ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। এবার আমার যে এখানে এররটা আসে না, আই ক্যান রিমুভ দ্য এরর। হাউ আই ক্যান রিমুভ দ্য এরর? আমি এখানে ক্লাস ইউজ করতে পারি। You can write here, instead of s you can write here string। নাম ঠিক লিখলাম না, string। রান করে I didn't get an error। string s hello, এটা দেন, এটা নেক্সটে আসবে। এ কি করে আসলো এই জিনিসটা? string s করতে আসলো, বুঝতে পারছিস কি বলতে গেলাম? I can even do string s equals to hello। আমি এখানে ক্যারেক্টার অ্যারে ক্রিয়েশনই করিনি, এটা আলাদা গল্প, এটা ক্লাসেস ক্রিয়েট হলো। এটা কি জিনিস এটা নেক্সট আসবে, আগে এটা নিয়ে আরো আলোচনা আছে, আর অনেক জিনিস আছে এর মধ্যে, এখানে অনেক ফাংশন আছে। আচ্ছা দাদা বলছি, এবার পয়েন্টার, এটার মধ্যে পয়েন্টার অ্যাড করে কি করে অ্যাড্রেসটা বের করবো?
মানে ওই যেমন হেলোর অ্যাড্রেস দেখবি তাই তো তুই বলছিস হ্যাঁ 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 আমি অ্যাড্রেস হ্যাঁ দেখি ছাড়বো এখানকার অ্যাড্রেস দেখবো দেখো হ্যাঁ অ্যাড্রেস ছাড়া আমার ঘুম আসতেছে না নে, না না এইভাবে না, পয়েন্টারের মধ্যে রেখে তারপর পয়েন্টারটা বাড়বে, অ্যাম্পারসেন্ট আসবে দিও না না। আসবে না তুই সি আউট করতে পারবি না ও ওইটাই জিজ্ঞেস করছে, হ্যাঁ সি হ্যাঁ আউট বুঝেছি করতে এবার। পারবি না এটা ইমপ্লিমেন্টেশন সি আউট এর প্রবলেম বুঝতে পারলি সি আচ্ছা আউট যে আচ্ছা আচ্ছা ফাংশনটা ওটা ইমপ্লিমেন্ট দিয়ে করা যায় তুই যদি সি আউট মারিস ও গোটা জিনিসটা প্রিন্ট করে দিবে আচ্ছা 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 এবার ঠিক আছে। তুই করতে পারবি না ওইসব হ্যাঁ এটা হচ্ছে ওখানকার অসুবিধা ঠিক আছে এরপর একটা জিনিস একদিন মনে করো ফরম্যাট স্পেসিফায়ারটা বলে দেবো জাস্ট ফরম্যাট স্পেসিফায়ার বলে তো সি সি এর প্রোগ্রাম শিখে যাবে ঠিক আছে জাস্ট একটা জিনিস বাকি আছে জাস্ট মানে ফরম্যাট ওইটা কি জিনিস ফরম্যাট? ফরম্যাট স্পেসিফায়ার বলতে তুই সি প্রোগ্রামিং শিখে গেছিস তুই বুঝতে পারলি ফরম্যাট স্পেসিফায়ার আর কিচ্ছু জিনিস না ফরম্যাট স্পেসিফায়ার বলে দেবো আজকে ফরম্যাট স্পেসিফায়ার বলে দিই তো পিকচারটা পাই হ্যাঁ ঠিক আছে এই জিনিসটা বলাই হলো না একটার পর একটা তো চলে যাচ্ছি একটা করে স্কিপ হয়ে যাচ্ছে এটাতে কি ছিল জানো ও এটাতে কি করে হচ্ছিল আচ্ছা আমি শুধু এটা অ্যারেটা ড্র করে দিই হ্যাঁ হোপফুলি বুঝে যাবি ঠিক আছে আমি শুধু এটার অ্যারেটা ড্র করে দিই এটার ক্ষেত্রে অ্যারেটা কি হবে এটার ক্ষেত্রে এটা কি হবে জাস্ট এটা ড্র করে দিই তারপর ফরম্যাট স্পেসিফায়ারটা বলে দিচ্ছি তারপর তোরা সি প্লাস প্লাস এর সাথে সিও শিখে দিবি তোর শিখে যাবে দেখা দিব একটা লাইন খালি চেঞ্জ করবি হয়ে গেল এইচ ই এল ও ব্যাকস্ল্যাশ 0 ডট 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 10টা অবধি হবে বুঝতে পারছিস যতক্ষণ অবধি এখানে 9 না আসতেছে আচ্ছা এই অ্যারেটা কিরকম হবে এই অ্যারেটা হবে এরকম এইচ ই এল এল ও ব্যাকস্ল্যাশ 0 ডিফারেন্সটা বোঝ ডিফারেন্সটা কি হবে হ্যাঁ বুঝছিলাম। এখানে আমার হ্যাঁ টেক্সটের অ্যারে এখানে যতগুলো ওয়ার্ড থাকবে ততগুলোই আর এখানে আমার যতগুলো ওয়ার্ড থাকবে ততগুলো ওয়ার্ড প্লাস 1 লেন্থের অ্যারে ক্রিয়েট হবে প্লাস 1 কেন ওয়ার্ড গুলোর পর একটা ব্যাকস্ল্যাশ 0 আসবে টার্মিনেটিং ক্যারেক্টার ইটস এ কোয়াইট ইন্টারেস্টিং থিং আচ্ছা তাই যদি হয় তাহলে আমাকে একটা অ্যানসার দিত আমার 10 লেন্থের যে অ্যারে আছে সেখানে আমি কতগুলো ক্যারেক্টার স্টোর করতে পারবো তাহলে আমরা ওখানে 10টা 9টা -1 ইয়া 9টা করতে পারবো কেন কারণ মাইনাস আমি ম্যাক্সিমাম আমি এখানে 9টা করতে পারবো কারণ কি আমার লাস্টেরটা হচ্ছে টার্মিনেটিং ক্যারেক্টার হতেই হবে ঠিক আছে লাস্টেরটা আই হ্যাভ টু হ্যাভ আ ব্যাকস্ল্যাশ অর আই কান্ট হ্যাভ ইট আমাকে ব্যাকস্ল্যাশ 0 একটা রাখতেই হবে ফর দ্যাট রিজন আমি ম্যাক্স 9টা করতে পারি হলো আর এইটার মধ্যে ডিফারেন্স কি আমি এখানে অলরেডি আগে থেকে বলে দিচ্ছি যে আই উইল হ্যাভ আ ক্যারেক্টার অ্যারে অফ 10 সাইজ আর এখানে আমার কি হচ্ছে আই উইল নট হ্যাভ আ ক্যারেক্টার অ্যারে অফ 10 সাইজ আই উইল হ্যাভ আ অ্যারে স্মলার দ্যান দ্যাট ঠিক আছে আচ্ছা ইনিশিয়েশনটুকুই থাক খুব বেশি মনে হয় না পড়াইতেও পারবো আজকে বেশি আচ্ছা দাদা বলছি ওই যে স্ট্রিং স্ট্রিং দিয়ে যদি লিখি এটা স্ট্রিং 8 মানে অ্যারে 10 ঠিক আছে তারপরে আমি ডাবল কোটের মধ্যে হ্যালোটা লিখলাম ঠিক আছে ক্যান না লিখে যেটা আগে দেখালাম ভাই স্ট্রিংটা অনেক দেরি আছে আমি বলছি তোকে বড় বড় ক্লাস ওটার ডিফারেন্স আরেকটা জিনিসই চলে যাচ্ছে আমরা এখন এখানে ডিসকাস করছি তুই এই বুদ্ধি নিয়ে এর মধ্যে মারতে যাচ্ছিস এখন মারিস না একটু দাঁড়া আমি যাবো ও আচ্ছা আচ্ছা আমি তোকে দেখালাম আমি যাবো ওখানে ওটা জিনিসটা আলাদা ওটা ক্লাসেস ঠিক আছে এটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ এটা ক্যারেক্টার অ্যারে কে যেটা স্ট্রিং বলি সেটা হচ্ছে এটা যেটা নিয়ে আমরা এখন প্রেজেন্টলি আলোচনা করছি
এটা হচ্ছে স্ট্রিং ক্লাস হিসেবে, ঠিক আছে, সেটা নিয়েও আলোচনা করব। ওয়েট ফর ইট, উই উইল গো দেয়ার। ওকে, আচ্ছা 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 এবার বাইট সাইজের খুব একটা দরকার নেই, ইগনোর ইট। আচ্ছা, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে, ফরম্যাট স্পেসিফায়ার। এই জিনিসটা মুখস্থ করে নিবে, যদি মুখস্থ না করতে পারিস আমি বলছি কি কি মুখস্থ করবি। পার্সেন্টেজ সি ফর ক্যারেক্টার, আনসাইন্ড ক্যারেক্টার, নর্মাল ক্যারেক্টারের জন্য। ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি ইউজ করি, আইও ইউজ করা যায়, ঠিক আছে। অ্যান্ড লং এর জন্য এলডি এগুলো ইউজ করে দরকার নাই খুব একটা। ফ্লোটেরটা মনে রাখিস আর বাকিটা টেবিল যে কোনো জায়গায় পেয়ে যাবি। তো কি মনে রাখিস, ইন্টিজারের জন্য এটুকুই কাজ, 99% কাজ এটুকু, ঠিক আছে। ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি, ঠিক আছে। আর হচ্ছে আমাদের ফ্লোটের জন্য হচ্ছে পার্সেন্টেজ এফ, ঠিক আছে। ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি। প্রেজেন্টলি এই তিনটা মাথায় রাখ, বাকি আরো পাবি, ঠিক আছে, আরো অনেকগুলো পাবি, ঠিক আছে। ইউএল পাবি, এলইউ পাবি, আনসাইন্ড লং পাবি, আরো অনেক রকম পাবি। পয়েন্টার্স এর জন্য আলাদা পাবি, যেগুলো যেগুলো পাবি সেগুলো আমরা পরপর কন্টিনিউয়াসলি সেগুলো শিখিয়ে দেবো, ঠিক আছে। যখন দরকার হবে গুগল করে নিতে পারি বা নর্মাল জেনে নিতে, জাস্ট মনে রাখিস মেন জিনিস একটাই, এটা, ঠিক আছে। আচ্ছা, ফরম্যাট, এই জিনিসগুলো কি? হ্যাঁ সেই জিনিসটা কি আমি দেখাচ্ছি, এই জিনিসটা কি দেখাচ্ছি আমি, কোডটাও দিয়ে দিই। আচ্ছা, কেউ একজন এই জিনিসগুলো একটু ভালো করে সাজায় দিস তো, যতগুলো ডেটের কোড আছে, ভিডিওস যে লেকচার গুলো আছে পর 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 পর, তাহলে তোদেরই সুবিধা হবে, ঠিক আছে, তুই যদি এই জিনিসটা করিস। আচ্ছা দাদা, আপনাকে কোডগুলো আপনি পাঠান তো, সমস্ত কোডগুলো পাঠিয়ে দিলে আমরা তাহলে সাজিয়ে নিতে পারবো। কেউ আমাকে বল, দায়িত্ব নিয়ে করে দিবি, আমি গুগল ড্রাইভে আপলোড করে দিয়ে দিব তোদেরকে। বেশি তুই যদি এখানেও করিস না, কিচ্ছুটা করতে হবে না, একটা জিডিবির একটা অ্যাকাউন্ট বানিয়ে নিবি, বানিয়ে নিয়ে আমার যে কোডটা থাকবে ওটা পেস্ট করে নিবি জিডিবিতে, ঠিক আছে। ওটার যে অনলাইন লিঙ্কটা ওটা খালি ওখানে নিচে পেস্ট করে দিবি, লিঙ্কের পরে লিঙ্ক, বুঝতে পারলি তো? তো যখন দরকার হবে লিঙ্ক খুলবি, ডাইরেক্ট খুলে যাবে, হ্যাঁ 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 বুঝতে পেরেছিস? যদি বলিস হ্যাঁ। আমি আমার কাছে যে হ্যাঁ। ফোল্ডারটা আছে যতগুলো কোডের, আমার তো একদম ডেট ওয়াইজ দেওয়া রয়েছে, যে বলবি আমাকে বলিস আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে, যে কাজটা করবি, ঠিক আছে। তোরও হেল্প হবে, আরেকজনের হবে, একজন স্টার্ট কর, 10 দিনের কর, ঠিক আছে। হ্যাঁ দাদা, আমাকে পাঠিয়ে আমি আমি পাঠিয়ে দেবো ঠিক আছে। হুম। আচ্ছা দেখ, আমরা চলে আসলাম এখন সি প্লাস প্লাস থেকে সি তে। এখানে একটা খুব সুন্দর জিনিস দেখতে পাই, এখানে দেখ আমরা এখানে একটা স্ট্রিং প্রিন্ট করেছি সবার আগে, আমাদের ফার্স্ট আজকের যে টপিক ছিল স্ট্রিং প্রিন্ট করেছি, এটা আজকে আমার পড়ানো উচিত নেই, আমি তবুও পড়া দিচ্ছি। আচ্ছা, ফরম্যাট স্পেসিফায়ার আমার কিসে হবে? ফরম্যাট স্পেসিফায়ার আমার 99% হবে হচ্ছে যখন আমি কোনো কিছু জিনিস ইনপুট নিতে যাবো। কি করে ইনপুট নিতে যাবো? ধরে না আমি একটা ইন্টিজার বানাতে চাই, ঠিক আছে, ইন্টিজার এক্স, কোডটা দেখিস কতটা সিমিলার করার জন্য, ঠিক আছে। ইন্টিজার এক্স, এর মধ্যে আমি 10 নিলাম, ঠিক আছে, বা আমি একটা ইন্টিজার এক্স নিলাম। আই ওয়ান্ট টু টেক ইনপুট ফ্রম দ্য ইউজার। ইনপুট ফ্রম দ্য ইউজারের জন্য আমি কি ইউজ করি? আই ইউজ scanf, ওকে। অ্যান্ড আমাকে ইন্টিজারের জন্য যে ফরম্যাট স্পেসিফায়ারটা হয় সেই ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করতে হবে। ইন্টিজারের জন্য কি? পার্সেন্টেজ ডি। কিসের জন্য পার্সেন্টেজ ডি স্ট্যান্ড করে? হ্যাঁ বল, কি বললি? ইন্টিজারের জন্য। ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি কিছুই না, এটা স্ট্যান্ড করে ডেসিমেল ভ্যালু বোঝানোর জন্য, ঠিক আছে। পার্সেন্টেজ ডি কমা এম্পারসেন্ট এক্স, এটা ইনপুট নিয়ে নিবে তোর ইয়েটা, ঠিক আছে। মানে এক্স এর অ্যাড্রেসটা ইনপুট মানে। হ্যাঁ, এর জন্য তো ঝামেলা, এই জন্যই বলছিলাম প্রথমে সি দিবি, বুঝতে পারলি? এই জন্যই ও, আচ্ছা, আচ্ছা। এই জন্যই প্রথমে সি করাই নি, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড আমি এখানে পার্সেন্টেজ দিই, আমার মনে হচ্ছে প্রথমে একটা গন্ডগোল করবো, মোস্ট প্রবাবলি। এক্স দিলাম ফরম্যাট স্পেসিফায়ার, রান করাই, কিছু একটা এরর আসার উচিত। আচ্ছা, আসেনি। আমি এখানে 15 দিলাম, হ্যালো 15। এবার পার্সেন্টেজ ডি এর গল্প কি, মানে অ্যাম্পারসেন্টেরই গল্প কি? অ্যাম্পারসেন্ট তোরা এতদিনে জানিস, পার্সেন্টেজ দিও জানিস, এগুলা করালে ফালতু এক্সট্রা কমপ্লেক্সিটি বাড়তো, ঠিক আছে। জাস্ট এইটুকু ইনপুট আউটপুটের পার্থক্য নাই, আর বাকি সব সেম, ঠিক আছে, আপাতত। আবার ডিএসএ যখন করব, ঠিক আছে, তখন আবার কিছু কিছু পার্থক্য হবে। যখন ডিএসএ করবো তখন আমি বলে দেবো যে সি এর জন্য আমরা এইভাবে করবো, সি প্লাস প্লাস এর জন্য আমরা এরকম করে করবো। দুটো কোডই মাথায় রাখিস, কেন? কারণ কি তোদের সিলেবাসে থাকবে সি এর জন্য করতে, বুঝতে পারলি? কিন্তু যদি সি প্লাস প্লাস একটা প্র্যাকটিস রাখিস
ইন্টারভিউতে তোকে বলবে তুই যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারিস, C++ এর কোডটা অনেক শর্ট হবে, তুই তাড়াতাড়ি লিখে দিতে পারবি। এটা ডিফারেন্স, ঠিক আছে? C++ দুটো প্রসেসই মাথায় রাখিস। পরীক্ষা একবার দিতে হবে তাকে সিতে, কারণ কি সিতে ডিএসএ করাবে। তারপরে কিন্তু হচ্ছে কাজ আসবে তোর, মানে তুই C++ এ করতে চাইস, তুই যদি চাস তুই সিতেও করতে পারিস, কিন্তু C++ অবজেক্ট ওরিয়েন্টেড। আচ্ছা, এখানে কি হলো, ইন্টিজার এক্স এর জন্য কি হলো বলতো, এক্স নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হলো যার টাইপ কি, ইন্টিজার, ঠিক আছে? আচ্ছা, এবার না এখানে আমি যখন স্ক্যানএফ লিখি, এটা আমার ইকুইভ্যালেন্ট টু সিন লেখা, তাই তো? আমরা সিন লিখতাম। এখানে কি হয় কি, পার্সেন্টেজ। এবার তুই যখন ইউজারের কাছ থেকে টার্মিনাল থেকে কোনো যখন ইনপুট নিতে যাবি না, তুই যখন কোনো ইনপুট নিতে যাবি, তখন এই ক্ষেত্রে অ্যাজ এ প্রোগ্রামার ইউ নিড টু স্পেসিফাই যে কোন টাইপ অফ ইনপুট তুই নিতে চাস, ঠিক আছে? For that reason, I am giving here percentage d. So this percentage d is specifying that I want to take a decimal input. ঠিক আছে? Similarly, if I am giving a here percentage c, so it will specify that I want to take a character input, and percentage f, that will specify that I want to take a float input. বুঝতে পারলি? বুঝতে পারলি কি, ক্লিয়ার হলো? গেল রে সবগুলা। হ্যাঁ দাদা। Similarly, percentage l, হ্যাঁ, percentage ld আমি সব নিতে পারি। সো তোকে এখানে স্পেসিফাই করতে হবে যে তুই কি টাইপের ইনপুট নিতে চাস। কি টাইপের ইনপুট নিতে চাস, ইউ স্পেসিফাইড দ্যাট। আমি পার্সেন্টেজ দিয়ে দিলাম, তো আমি এখানে ইন্টিজার টাইপের ইনপুট নিতে চাই। এই যে ইনপুটটা হবে, এখানে আমি এবার কমা দেবো অ্যান্ড অ্যাম্পারসেন্ট দেবো। এই ইনপুটটাকে এইখানে গিয়ে আমাকে পাঠাতে হবে, আমাকে সেই জন্য এক্স এর অ্যাড্রেসটা দিতে হবে। আই নিড টু প্রোভাইড দ্য অ্যাড্রেস অফ এক্স, ঠিক আছে? সো অ্যাড্রেস অফ এক্স দেওয়াতে কি হবে, এই ভ্যালুটা যাবে এক্স এ, গিয়ে এক্স এর মধ্যে যে ভ্যালুটা আমি দেবো সেটা এখানে স্টোর হবে। এই জন্য এখানে 15 স্টোর হলো। বুঝতে পারলি কি হলো? সিমিলারলি আমি যখন প্রিন্ট করব, আমি সি আউট দিয়ে প্রিন্ট করছিলাম, ওখানে কত ইজি ছিল। এখানে আমি সি আউট দিয়ে প্রিন্ট করবো। দেখ, আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড, আমরা ওখানে এটা আমাদের C++ এর সিনট্যাক্স কি ছিল, সি আউট, তাই তো? লিটারালে যা লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, আমি এখানে লিটারালে লিখতাম, ঠিক আছে? পরে আমি এখানে এক্স লিখতাম, আমি এখানে এন্ডেল দিয়ে দিতাম, তাই তো? হ্যাঁ কি না, তাই করতাম। আচ্ছা, এখানে কি হবে, এখানে তোকে, তুই যেহেতু স্ট্রিং এর মধ্যে লিখতে চাস, তো তোকে এখানে আগে থেকে বলতে হবে যে আমি স্ট্রিং এর মধ্যে জিনিস চাই, এন্ড যে জিনিসটা চাই সেটা তোকে কমা দিয়ে এখানে পাশে ইনক্লুড করতে হবে, ঠিক আছে? সো এই জন্য তোকে এখানে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে, যে তুই এখানে তোকে কম্পাইলারকে বলতে হবে যে হ্যালো ওয়ার্ল্ড লিখো, একটা স্পেস দাও, তার জন্য তারপরে আমার জন্য একটা ইন্টিজার ভ্যালু বসানোর একটা স্পেস রাখো। সেই স্পেসটা রাখার জন্য সেই ডেটা টাইপটা হচ্ছে পার্সেন্টেজ ডি। ও পার্সেন্টেজ ডি তোর জন্য রাখবে, অ্যান্ড এই পার্সেন্টেজ ডি এর ভ্যালু কি হবে, এই এক্স এর যে ভ্যালু আছে, এইখানে এক্স এ যাও, এক্স এর থেকে ফেচ করে নিয়ে এসে এখানে অ্যাড্রেস জিনিসটা বসাও। বুঝতে পারলি? কোয়াইট লিটল বিট কমপ্লিকেটেড, আর আমি প্রথম দিকে তোদেরকে হ্যাসল করতে চাইনি। আই থিঙ্ক এখন বুঝতে পারছি জিনিসটা আমি কি বলতে যাচ্ছি। থিংস গট ক্লিয়ারড, অর নাকি এখন কমপ্লিকেটেড লাগতেছে? না, বুঝেছি দাদা। বুঝানোর জন্য বলছি, কিন্তু নাহলে 99% লোক বলে মুখস্থ করে না এটা, ঠিক আছে? মুখস্থই করতে হবে তোকে, অ্যাকচুয়ালি সবটাই জায়গাতে করতে হবে, বাট বেসিক্সে কি হচ্ছে, ডিড ইউ গট আন্ডারস্ট্যান্ড হ্যাঁ why I am using this thing, and কি রিজন ampersand কি? আমি যে স্টার্টিং এ তোকে বলতে ampersand এর মানে বোঝাতে আমার টাইম দিতে, ampersand কি জিনিস, কেন আমি ampersand ইউজ করছি, কোথা থেকে আসলো ফরম্যাট স্পেসিফায়ার, কি করে আমি ইনক্লুড করলাম, printf scanf কি করে আসলো, এখানে আমি কি করে আমি ইন্টিজারের টাইপ বললাম, আমাকে আগে ডেটা টাইপ বুঝাতে হবে, তারপর আমাকে বলতে হবে লিখে। তো ফার্স্ট লাইন অফ কোড লিখতেই তো 3 মাস চলে যাবে, যে তুই ফার্স্ট লাইন অফ কোড যে লিখবি সেটা বুঝাতে। সো দিস ইজ দ্য রিজন আমি বলি যে ফার্স্টে দরকার নেই তোর সি তে আসার, ফার্স্টে আগে C++ শিখে নে, সি তে আমি পরে ট্রান্সফার করব, একদিন থেকে দুদিন লাগবে টাইম। আচ্ছা, আরো কিছু কিছু ইউনিক জিনিস রয়েছে সি এর জন্য। ধরে নে আমি এক্স এর সাথে আমি ওয়াইও নিলাম, ঠিক আছে? আমি এটা ওয়াইও নিলাম, অ্যান্ড আমি ওয়াই এরও ইনপুট নেব। তো ওয়াই এর ইনপুট কি করে নেবো রে, ওয়াই এর ইনপুট আমি সেম ভাবে নেব, ঠিক আছে? স্ক্যানএফ, ঠিক আছে, পার্সেন্টেজ ডি, কেন পার্সেন্টেজ ডি? আচ্ছা, আমি এক কাজ করি, আমি এটা না ওয়াইটা না ইন্টিজার টাইপ না, আমি ওয়াইটা ফ্লোট টাইপের নিই, ঠিক আছে? একটু একটু দেখিস। আচ্ছা, আজকে কি সি এর বেসিক্সটা একটু করিয়ে দেবো, স্ট্রিংটা স্টপ রেখে যখন করেছি করিয়ে দিই, ঠিক আছে? কিছুটা বলে দিই, বেশি বলছি না, ঠিক আছে? আমি কোডগুলোকে আর একটুখানি হালকা করে দেখিয়ে দেবো, তো আই থিঙ্ক বুঝে যাবি কোডটা, ঠিক আছে? সি এর বেসিক্সটা একটুখানি বলে দেবো। সিমিলারলি পাইথনেও কি করে কনভার্ট করতে হয়, জাভাতেও কি করে কনভার্ট করতে হয়, সবই বলে দেবো, ঠিক আছে? জাভাতে কি করে, যে ওদের ইউনিক জিনিসটা কি আছে, জেভিএম কি করে কাজ হয়, কোনো এক সময় একদিন ওই জাভা পাইথন ওইগুলো জিনিসগুলো বলে দেবো, ঠিক আছে?
কটলিনের কি করে কনভার্ট করতে হয়, জাভাস্ক্রিপ্টে কি করে বসতে হয়, একটু একটু ডিফারেন্স, বেসিক কোর কনসেপ্টটা একটাই, কিন্তু এরপর তোদের লার্নিংটা অনেক সোজা হয়ে যাবে। পরের প্রোগ্রামিং গুলোতে কি করে করতে হবে, সিনট্যাক্স গুলো কত কি আছে, ঠিক আছে। আচ্ছা আমি ফ্লোট নিতে চাই, so আমি এখানে ফ্লোটের জন্য তাই করবো, কমা দেবো, অ্যাম্পারসেন্ট লাগাবো, ফ্লোটের জন্য আমি এখানে ওয়াই দিলাম। আচ্ছা এইবার আমি এখানে একটা ফ্লোট ইনক্লুড করতে চাই, তো আমি কি করবো, এখানে প্রিন্টএফ এর মধ্যে আমি একটা স্পেস দিলাম, ঠিক আছে। আই উইল স্পেসিফাই দ্য ফরম্যাট, ঠিক আছে, অ্যান্ড আমি এখানে এক্স এর পরে ওয়াই লিখবো। তো টিপিক্যাল আমরা সি প্লাস প্লাস এইভাবে করি না, অনেকটা একটু সোজা হবে, কিন্তু এখানে একটা পড়তে হবে এইভাবে। আচ্ছা আমি এভাবে লিখতে পারি, this is my int and this is my float। কি করে হচ্ছে দেখ, এবার যখন প্রিন্টএফটা ফার্স্টে এক্সাক্ট নামে আমার একটা ইন্টিজারের জন্য ভ্যালু ক্রিয়েট হলো 4 বাইটের, ফ্লোটের জন্য একটা ক্রিয়েট হলো, স্ক্যানএফ আসলো, স্ক্যানএফ বলতে কি স্ক্যান করবে, টার্মিনালে বোঝাবে, ঠিক আছে। টার্মিনালে যাবে কি টাইপের ডেটা নিতে, পার্সেন্টেজ ডি টাইপের মানে ডেসিমাল ডেটা নিতে, ডেটা নিয়ে কোথায় ফেচ করবে, অ্যাম্পারসেন্ট এক্স এ, ঠিক আছে। এক্স এর যে অ্যাড্রেস রয়েছে সেখানে গিয়ে ডেটাটা ফেচ করবে, সেখানে গিয়ে আমার যে এখান থেকে ডেটাটা তুলবে সেই ডেটাটা ওখানে গিয়ে প্লেস করবে, ওকে। তারপরের লাইনে স্ক্যানএফ করবে পার্সেন্টেজ এফ, ঠিক আছে, মানে ফ্লোট কাইন্ড অফ ডেটাকে এখান থেকে টার্মিনাল থেকে নেবে, অ্যান্ড সেটাকে ফেচ করবে কোথায়, আমার অ্যাম্পারসেন্ট ওয়াইতে গিয়ে সেই ডেটাটাকে পুট করা হবে, ঠিক আছে। এবার তারপর আসছে আমার প্রিন্টএফে কি হবে, প্রিন্টএফে প্রিন্ট করে স্টার্ট করে দিস ইজ মাই ইন্ট, ওকে। ইন্ট তা ইন্টিজারের পরে ওখানে ও পাবে হচ্ছে একটা ইন্টিজারের জন্য এরকম একটা স্পেস বানাবে, ঠিক আছে। ফরম্যাট স্পেসিফায়ার দেওয়া আছে মধ্যে তুই ওখানে একটা ইন্টিজারকে ইনক্লুড করতে চাস, বাট ইউ ডিডন্ট স্পেসিফাই, এখানে আমি এখানে এভাবে লিখতে পারি না এক্স, আই কান্ট রাইট হিয়ার এক্স, এখানে আমি একটা নর্মাল স্ট্রিং এ লিখে যাবো, ওকে। বাট যদি আমাকে এখানে ধরে কোনো একটা ভ্যালু ইনক্লুড করতে হয়, তো কি করে আমি ভ্যালু ইনক্লুড করবো, ভ্যালুটা আমি এখানে ফরম্যাট স্পেসিফায়ারটা লিখবো, অ্যান্ড লাস্টে আমি যে যে জিনিসগুলো ভ্যালু লিখতে চাই সেই জিনিসগুলো লিখবো। এক্স, এখানে আমি যেহেতু ফার্স্ট এরটা আমার এক্স, পরে আমি ফ্লোট নিতে চাই ওই জন্য পার্সেন্টেজ এফ, আর পরে এফ দিলাম। সো আমি যদি এখন রান করাই, ইউ ক্যান সি, আমি যদি এখানে দুটো নাম্বার বলছি, এবার 10 দিয়ে দিই, ঠিক আছে, 5 এখানে আসলো 5, ওকে। integer is 5, this is my int 5, and if quickly আসলো, আচ্ছা এখানে f দেওয়া আছে and f, ঠিক আছে, this is my float 10 point something 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 something, because why something something, because it is a floating point number। ক্লিয়ার হলো? আমাদের সি আউটের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা দেখতাম না, মানে এত বড় আমরা নাম্বার, হ্যাঁ মানে ইন্টিজার কি আমি যখন int x y ওকে, int x y আমরা হিসাবে লিখলাম আরে তোর কথা খুব কেটে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না, একটু আস্তে আস্তে বল, শুনতে পারবো হয়তো। ইন্টিজার হিসাবে আমরা নিই না, স্ক্যান এফ ডেটা একসঙ্গে আমরা দুটো টুকরো আমি নিতে পারবো। বুঝতে পারলি ওর কথা? না কেটে কেটে আসছে, আমি বুঝতে পারছি না। আচ্ছা আমাকে এক কাজ কর, তুই আমাকে ভয়েস মেসেজ পাঠিয়ে দে হোয়াটসঅ্যাপে, আমি শুনে নিচ্ছি, বলতে যাচ্ছিস তুই পাঠিয়ে দে, ঠিক আছে। আচ্ছা আফরোজ পাঠা, আমি তোর কথাটা বলছি, কিন্তু আমি একটা মজাদার জিনিস দেখাচ্ছি। কি জিনিস? আমি না এটাকে কপি করতে পারি, ঠিক আছে। অনলাইন জিডিপি কম্পাইলারে গেলাম, আমার সি প্লাস প্লাস এর প্রজেক্ট, আমি এখানে এটাকে পেস্ট মারতে পারি, and I can run it. I can literally run this thing. আমি সি প্লাস প্লাসে সি এর কোড চালাতে পারি। ওদের যদি মনে হয় যে আমি প্র্যাকটিস করব, ইউ ক্যান রান সি এর কোড অন সি প্লাস প্লাস অলসো। বুঝতে পারলি? ইনক্লুড আইএসট্রিমে তুই সি এর কোডটাও চালাতে পারিস। সো আমরা এরপরের থেকে আমি একটু ট্রাই করবো হাইব্রিড কোড লেখা, ঠিক আছে। সি এরটাও লিখবো, সি প্লাস প্লাস এরটাও লিখবো। কেন? সি প্লাস প্লাসে এতদিন কমফোর্টেবল হয়ে গেছি, সি এরটা সি প্লাস প্লাস এরটা লিখলে কি হবে, আস্তে আস্তে সি এর কোডটাও সাথে ফ্যামিলিয়ার হয়ে যাবে। বুঝতে পারলি? বেটার হবে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লিখতে পারি, আই ক্যান রাইট হিয়ার। আচ্ছা এবার বলছিস যদি যে দাদা আমার 100% কম্প্যাটিবিলিটি চাই, আমি সি এর কোড লিখলে কোনো রকম অসুবিধা হবে না। একটা জিনিস করবো, এখানে সি এর জন্য আমরা হেডার ফাইল এটা ইউজ করি, ইনক্লুড stdio.h।
সি প্লাস প্লাস এর প্রোগ্রাম বানাবি, প্রজেক্টটা তোর সি প্লাস প্লাস থাকে বলতে ভিএস কোডে যখন ফাইলটা বানাবি, ঠিক আছে, ক্রিয়েটিং দ্য ফাইল ইন ভিএস কোড, আমাকে একটু করে দেখাতেই হবে। আফরোজ তুই কথাটা বলে নে রে, কি বলছিলি বলে না? না দাদা, আমরা যখন ওখানে এই এক্স ওয়াই যখন নিতে নিতে একসঙ্গে কি আমরা কি নিতে পারি? আ কি 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 বলি, আরেকবার বল, কি বলি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মনে পড়ে গেছে, ঠিক আছে, বুঝতে ঠিক পারলাম না, আছে। আরেকবার বল, আরেকবার বল। না না, আমার ঠিক প্রবলেমটা আমার ঠিক মনে পড়ে গেছে, কি অসুবিধা হচ্ছে, ঠিক আছে। মনে পড়ে গেল, আমি কিছুই বুঝলাম না তুই কি বলতে চাইলি। কি বললো রে ও? কি কোনো কোয়েশ্চেন ছিল কি? না না, আমি ভাবছিলাম যে ছিল এই যে নেক্সট আমরা যখন দুবার রাখতাম কোথায় ভাবছিলাম। ও, দুবার অন করলে হবে নাকি? যাই হোক, সরি আফরোজ, তোর কোয়েশ্চেনটা আমার অব্দি পৌঁছালো না, আমি এখন অব্দি ঠিক করে তোর কোয়েশ্চেন পাইনি। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, আমি ভিএস কোড একটা ফাইল বানাচ্ছি, আমি যে জিনিসটা তোদেরকে বলতে চাচ্ছি সেই জিনিসটা একটু দেখাই দিই, ঠিক আছে। ডট স্ট্রিং এ আসবো, আবার স্ট্রিং নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে। স্ট্রিং নিয়ে আলোচনা করার আগে সি নিয়ে অল্প করে আজকে আমরা একটু দেখে নিলাম। সো আমি বলতে যাচ্ছি, তুই একটা ধরনের সি প্লাস প্লাস এর একটা ফাইল বানাবি, ঠিক আছে, কম্প্যাটিবিলিটিটা দেখে নে। তুই ক্রিয়েট করলি যে 1.cpp নামের একটা, ইউ ক্রিয়েটেড আ ফাইল, ওকে। অ্যান্ড হোয়াট আই এম সেইং, এটা এই প্রজেক্টটা কি টাইপের প্রজেক্ট বলতো, এটা সি প্লাস প্লাস টাইপের প্রজেক্ট, ঠিক আছে। সি প্লাস প্লাস টাইপের প্রজেক্টের মধ্যে তুই সি এর কোড লিখতে পারিস, ইউ ক্যান রান সি কোড, ঠিক আছে। দেখ এখানে কি আসবে, 15.5, ওকে। এবার দেখ, আমি যে বললাম ইন্টার কম্প্যাটেবল, তার মানে কি, তুই এক কাজ করতে পারিস, ঠিক আছে, আমি এটাকে ডিলিট মারতেছি না, আমি এক কাজ করে এটা কমেন্ট করে দিই, and let me include here c in uh, c in y, ঠিক আছে, মিক্স এন্ড ম্যাচ করতে পারিস, ঠিক, and 2, বুঝতে পারলি আমি কি বলতে চাইছি? ইউ ক্যান মিক্স এন্ড ম্যাচ ইন এ সি প্লাস প্লাস প্রজেক্ট, ঠিক আছে। বাট তুই এই জিনিসটাকে, এবার সি এর প্রজেক্ট আমরা কি করি, সি এর যে ফাইলটা হয় সেটার এক্সটেনশন হয় ডট সি, ঠিক আছে। সি প্লাস প্লাস এর হয় ডট সিপিপি, সি এর প্রজেক্টের এক্সটেনশন হয় ডট সি, ঠিক আছে। আচ্ছা, এবার এই কোডটা না আমাদের সি এর মধ্যে চলবে না, দিস কোড উইল নট ওয়ার্ক ইন সি, এই কোডটা সি এর মধ্যে চলবে না। ও প্রথমে বলে আইওস্ট্রিম কি, আইওস্ট্রিম তো আমার অকাতেরই বাইরে, আইওস্ট্রিম আমি কি জানি না, ঠিক আছে, চল হলো। তারপরে বলে ইউজিং নেম স্পেস এসটিডি ভাটাও, কিচ্ছু হবে না, হ্যাশ ইনক্লুড এসটিডি আই অবধি, ঠিক আছে, আমি রান করায় দেখাচ্ছি তোকে কি অসুবিধা আছে। দেখ, আই গট এরর হেয়ার, আই গট এরর হেয়ার, মানে এখানে চলে আসলো অসুবিধা। সো আমি এটা করতেই পারব না। সো ইন সি কোড ইউ হ্যাভ টু স্ট্রিক্টলি রাইট সি কোড, ঠিক আছে। কিছু একটা গন্ডগোল করে দিলাম না, স্ক্যানএফটাকে উড়াই দিলাম, কাজের জিনিসটাকে উড়াই দিয়ে সিনটাকে রেখে দিছি, না ঠিক আছে বলো। তোকে এখানে স্ট্রিক্টলি সি বলতে সি এর কোডই লিখতে হবে, ঠিক আছে। তুই যদি সি এর কাজ করিস, তুই যদি সি এর প্রজেক্ট বানাস, ঠিক আছে, যদি তুই সি এর প্রজেক্ট বানাস তোকে সি এর কাজই করতে হবে, কিন্তু তুই যদি সি প্লাস প্লাস এর প্রজেক্ট বানাস তুই সি এন্ড সি প্লাস প্লাস বোথ ইনক্লুড করতে পারিস, ঠিক আছে। তো সেই জন্য আমার পার্সোনাল রেকমেন্ডেশন, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল না, কারো যদি ফেভারিট হয় তোদের মধ্যে যে সিটাকে দেখা গেলো বেশি পছন্দ হয়ে গেল, তো সিতে কাজ করতে পারিস। আমার পার্সোনাল রেকমেন্ডেশন সি প্লাস প্লাস এ কাজ কর, এসটিডিআইওটা নিয়ে নে। কেন, সি প্লাস প্লাস এর প্রজেক্টের মধ্যে যদি ইচ্ছে হয় কোথাও সি এর কোড লেখার, তুই ইউ ক্যান রাইট সি কোড, ঠিক আছে, বাট you also have the flexibility of C++, বুঝতে পারলি আমি কি বলতে চাইলাম, হ্যাঁ কি না? কই গেলি রে ভাই, নাকি আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ দাদা, শুনতে পেলাম। আশা করি শুনতে পেলি। তো এক কাজ করি, আজকে আপাতত এইটুকুই রাখি তাহলে, ঠিক আছে। স্ট্রিং নিয়ে আরো কিছু কথা আছে, আরো কিছু ফাংশনস রয়েছে, জিনিসগুলো রয়েছে, ছোট্ট করে ফরম্যাট স্পেসিফায়ার এর গল্পটা বললাম, আর স্ট্রিং নিয়ে মোটামুটি বললাম। একটু স্ট্রিং নিয়ে একটু নিজেরা একটু খেলে দেখ, ঠিক আছে, এই কিরকম করে কি হচ্ছে, কিভাবে কি কাজটা হচ্ছে না হচ্ছে, স্ট্রিং নিয়ে একটু নিজের একটু প্র্যাকটিস করে দেখ, কি করে কি না হচ্ছে আর কি করে কি না হচ্ছে,
স্ট্রিং নিয়ে আরো আলোচনা হবে, আরো ধরনের এক দুটো ক্লাস হবে স্ট্রিং নিয়ে। ঠিক আছে, আমি ভেবেছিলাম স্ট্রিং, তারপরে এসটিএল, তারপরে এই যে অবজেক্ট ওরিয়েন্টেশন গুলো এগুলো একটু পরে দিয়ে করাবো, কিন্তু কয়েকটা জিনিস এগুলো যদি না করায় না তোদের ডেটা স্ট্রাকচার অসুবিধা হবে, এটা আমি বুঝতে পারছি। তো আমি এগুলো কভার করিয়ে নিয়ে যাবো, ঠিক আছে, চিন্তা করিস, ডেটা স্ট্রাকচার ফটাফট ধরলে ফটাফট চলে যাবে, সেটা কোনো অসুবিধা নেই। এই জায়গাগুলো কয়েকটা আমি রেকর্ডিংটা বন্ধ করবো, হ্যাঁ?